নমস্কার, আমি অর্ণব। সবার আগে সকলকে জানাই শুভ প্রেম দিবস বা হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। যারা প্রেমে আছেন তারা সুখে থাকুন, যারা সিঙ্গেল অথচ প্রেমে থাকতে চান একদম স্মুথলি চলে যান, আর যারা সিঙ্গেল এবং সিঙ্গেলই থাকতে চান জাঁকিয়ে বসে থাকুন। আচ্ছা, এবার একটা কথা বলুন তো, আমাদের সবার ভালোবাসার ধরনটা আলাদা, তাই না? আমার, আপনার, তার সকলের ভালোবাসার গল্পগুলো আলাদা আলাদা। কারোর গল্প পাওয়ার, কারোর না পাওয়ার, কারোর আবার পেয়ে হারানোর, কারোর হারিয়ে ফিরে পাওয়ার। কিন্তু একটা মানুষের গল্পের মধ্যেই কি ভালোবাসা বদলে যেতে পারে? মানে মানুষটা একই রইল, তার ভালোবাসাটা গেল বদলে। তেমনটা হলে কি মানুষটাও বদলে যায়, নাকি মানুষ বদলায় বলে ভালোবাসা বদলায়? যাক, আর ধাঁধায় ফেলব না আপনাদের। আসুন, তার চেয়ে বরং প্রেম দিবস উপলক্ষে প্রেমের গল্প শোনাই। শুরু হচ্ছে আমার আজকের নিবেদন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস চন্দ্রনাথ, প্রথম পর্ব। চন্দ্রনাথের পিতৃশ্রাদ্ধের ঠিক পূর্বের দিন কি একটা কথা লইয়া তাহার খুড়া মণিশঙ্কর মুখোপাধ্যায়ের সহিত তাহার মনান্তর হইয়া গেল। তাহার ফল হইল এই যে, পরদিন মণিশঙ্কর উপস্থিত থাকিয়া তাহার অগ্রজের পরলৌকিক সমস্ত কাজের তত্ত্বাবধান করিলেন, কিন্তু এক বিন্দুও আহার্য স্পর্শ করিলেন না, কিংবা নিচের পাটির কাহাকেও স্পর্শ করিতে দিলেন না। ব্রাহ্মণ ভোজনান্তেই চন্দ্রনাথ করজোরে কহিল, কাকা, দোষ করি, অপরাধ করি, আপনি আমার পিতৃতুল্য, আমি আপনার ছেলের মতো, এবারের মতো আমাকে মার্জনা করুন। পিতৃতুল্য মণিশঙ্কর উত্তরে বলিলেন, বাবা, তোমরা কলকাতা থেকে BA MA পাশ করে বিদ্বান ও বুদ্ধিমান হয়েছ, আমরা সেকালের মূর্খ। আমাদের সঙ্গে তোমাদের মিশ খাবে না, এটাই তো স্বাভাবিক। এই দেখো না কেন, শাস্ত্রকারেরাই বলেছেন, যেমন গোড়া কেটে আগায় জল ঢালা। শাস্ত্রোক্ত বচনটির সহিত আধুনিক পণ্ডিত ও সেকেলে মূর্খের ঘনিষ্ঠ সম্বন্ধ না থাকিলেও মণিশঙ্কর যে নিজের মনের ভাবটি প্রকাশ করিয়াছিলেন, চন্দ্রনাথ তাহা বুঝিয়া মনে মনে প্রতিজ্ঞা করিল, খুড়ার সহিত আর সে কোনো সম্বন্ধ রাখিবে না। আর পিতার জীবদ্দশাতেও দুই সহোদরের মধ্যে হৃদ্যতা ছিল না, কিন্তু আহার ব্যবহারটা ছিল। এখন সেইটাও বন্ধ হইল। চন্দ্রনাথের পিতা যথেষ্ট ধনসম্পত্তি রাখিয়া গিয়াছেন, কিন্তু বাটিতে আত্মীয় স্বজন কেহই নাই, শুধু এক অপুত্রক মাতুল এবং দ্বিতীয় পক্ষের মাতুলানি। সমস্ত বাড়িটা যখন বড় ফাঁকা ঠেকিল, চন্দ্রনাথ তখন বাটির গোমস্তাকে ডাকিয়া কহিল, সরকার মশাই, আমি কিছুদিনের জন্য বিদেশ যাব। আপনি বিষয় সম্পত্তি যেমন দেখছিলেন তেমনই দেখবেন। আমার ফিরে আসতে বোধ করে কিছু বিলম্ব হবে। মাতুল ব্রজকিশোর তাহাতে আপত্তি প্রকাশ করিয়া কহিলেন, না 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 না, এখন তোমার কোথাও গিয়ে কাজ নেই। আরে, তোমার মন খারাপ হয়ে আছে, এ সময় বাটিতে থাকাই উচিত। চন্দ্রনাথ কিন্তু তাহা শুনিলেন না। বিষয় সম্পত্তির সমুদয় ভার সরকার মহাশয়ের ওপর দিয়া এবং বসতবাটির ভার ব্রজকিশোরের ওপর দিয়া অতি সামান্যভাবেই সে বিদেশ যাত্রা করিল। যাইবার সময় একজন ভৃত্যকেও সঙ্গে লইল। ব্রজকিশোরকে নিভৃতে ডাকিয়া তাহা স্ত্রী হরকালী বলিল, এই, তুমি কি গো, একটা কাজ করলে না? ব্রজকিশোর জিজ্ঞাসা করিলেন, কি কাজ? এই যে বিদেশে গেল, একটা কিছু লিখে নিলে না কেন? মানুষের কখন কি হয় কিছুই তো বলা যায় না। যদি ধরো বিদেশে গিয়ে ভালো মন্দ হঠাৎ কিছু হয়ে যায়, তখন তুমি দাঁড়াবে কোথায়? ব্রজকিশোর কানে আঙুল দিয়া ছিপ কাটিয়া বলিলেন, ছি 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 ছি, এমন কথা মুখেও এনো না। হরকালী রাগ করিয়া কহিল, তুমি পোকা, তাই মুখে আনতে হয়েছে। যদি শেয়ানা হতে আমাকে আর মুখে আনতে হতো না। কিন্তু কথাটা যে ঠিক তাহা ব্রজকিশোর স্ত্রীর কৃপায় 2-4 দিনেই বুঝিতে পারিলেন।
তখন পরিতাপ করিতে লাগিলেন। 1 বৎসর চন্দ্রনাথ নানা স্থানে একা ভ্রমণ করিয়া বেড়াইল। তাহার পর গয়ায় আসিয়া স্বর্গীয় পিতৃদেবের সাংবাৎসরিক পিণ্ডদান করিল, কিন্তু বাটি ফিরিয়া চাইবার ইচ্ছা হইল না। মনে করিল কিছুদিন কাশীতে অতিবাহিত করিয়া যাহা হয় করিবে। কাশীতে মুখোপাধ্যায় বংশের পাণ্ডা হরিদয়াল ঘোষাল চন্দ্রনাথ একদিন দ্বীপ্রহরে একটি ক্যানভিসের ব্যাগ হাতে লইয়া তাহার বাটিতে আসিয়া উপস্থিত হইল। কাশী চন্দ্রনাথের অপরিচিত নহে। ইতিপূর্বে কয়েকবার সে পিতার সহিত এখানে আসিয়াছিল। হরিদয়ালও তাহাকে বিলক্ষণ চিনিতেন। অকস্মাৎ তাহার এরূপ আগমনে তিনি কিছু বিস্মিত হইলেন। উপরের একটা ঘর তাহার জন্য নির্দিষ্ট হইল এবং ইহাও স্থির হইল যে চন্দ্রনাথ যতদিন ইচ্ছা তিনি এইখানেই থাকিবেন। এ কক্ষের একটা জানালা দিয়া ভিতরের রন্ধনশালার কিয়দাংশ দেখা যাইত। চন্দ্রনাথ আগ্রহের সহিত অনেক সময় এই দিকে চাহিয়া থাকিত। না, রন্ধন সামগ্রীর ওপরেই যে আগ্রহ তাহা নহে, তবে রন্ধনকারিণীকে দেখিতে বড় ভালো লাগিত। বিধবা সুন্দরী, কিন্তু মুখখানি যেন দুঃখের আগুনে দগ্ধ হইয়া গেছে। যৌবন আছে কি গিয়াছে সেও যেন আর চোখে পড়িতে চাহে না। তিনি আপন মনে আপনার কাজ করিয়া যান। নিকটে কেবল একটি 10ম বর্ষীয়া বালিকা রন্ধনের জোগাড় করিয়া দিতে থাকে। চন্দ্রনাথ অতৃপ্ত নয়নে তাহাই দেখে। কিছুদিন তিনি চন্দ্রনাথের সম্মুখে বাহির হইলেন না। আহার্য সামগ্রী ধরিয়া দিয়া তিনি সরিয়া যাইতেন, কিন্তু ক্রমশ বাহির হইতে লাগিলেন। একে তো চন্দ্রনাথ বয়সে ছোট, তাহাতে এক স্থানে অধিক দিন ধরিয়া থাকিলে একটা ওই আত্মীয় ভাব আসিয়া পড়ে। তখন তিনি চন্দ্রনাথকে খাওয়াইতে বসিতেন। জননীর মতো কাছে বসিয়া যত্নপূর্বক আহার করাইতেন। আপনার জননীর কথা চন্দ্রনাথের স্মরণ হয় না। চিরদিন মাতৃহীন চন্দ্রনাথ পিতার নিকট লালিত পালিত হইয়াছিল। পিতা সে স্থান কতক পূর্ণ করিয়াছিলেন সে কথা সত্য, কিন্তু এইরূপ কোমল স্নেহ তথায় ছিল না। পিতার মৃত্যুতে চন্দ্রনাথের বুকের যে অংশটা খালি পড়িয়াছিল, শুধু যে তাহাই পূর্ণ হইয়া আসিতে লাগিল তাহা নহে, অভিনব মাতৃস্নেহরসে তাহাকে অভিভূত করিয়া ফেলিতে লাগিল। একদিন চন্দ্রনাথ হরিদয়ালকে জিজ্ঞাসা করিল, আপনার নিজের বলিতে কেহই নাই তা তো আমি জানি, কিন্তু ইনি কে? হরিদয়াল কহিলেন, ইনি বামুন ঠাকুরন। কোনো আত্মীয়? না, তবে এদেরকে আপনি পেলেন কোথায়? হরিদয়াল কহিলেন, সে অনেক কথা, তবে সংক্ষেপে বলতে হলে ইনি প্রায় 3 বৎসর হল স্বামী এবং ওই মেয়েটিকে নিয়ে কাশীতে তীর্থ করতে আসেন। এখানেই তার স্বামীর মৃত্যু হয়। এসেও এমন কোনো আত্মীয় নেই যে ফিরে যান। তারপর তো দেখছ। আচ্ছা, আপনি পেলেন কিভাবে? মণিকর্ণিকার ঘাটের কাছে মেয়েটি ভিক্ষে করছিল। চন্দ্রনাথ একটু চিন্তা করিয়া কহিল, কোথায় বাড়ি আপনি জানেন? না, তা ঠিক জানি না। নবদ্বীপের নিকট কোনো একটা গ্রামে বোধ হয়। দিন 2 পর আহারে বসিয়া চন্দ্রনাথ বামুন ঠাকুরনের মুখের পানে চাহিয়া সহসা জিজ্ঞাসা করিল, আচ্ছা, আপনারা কোন শ্রেণী? বামুন ঠাকুরনের মুখখানি বিবর্ণ হইয়া গেল। এ প্রশ্নের হেতু তিনি বুঝিলেন, কিন্তু যেন শুনিতে পান নাই। এইভাবে তাড়াতাড়ি দাঁড়াইয়া বলিলেন, যাই, আমি দুধ আনিকে। দুধের জন্য অত তাড়াতাড়ি ছিল না। ভাবিবার জন্য তিনি একেবারে রন্ধনশালায় আসিয়া উপস্থিত হইলেন। সেখানে কন্যা সরজুবালা হাতা করিয়া দুধ ঢালিতেছিল। জননীর বিবর্ণ মুখ সে লক্ষ্য করিল না। জননী কন্যার মুখপানে একবার চাহিলেন, দুধের বাটি হাতে লইয়া একবার দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া মনে মনে কহিলেন, হে দীন দুঃখীর প্রতিপালক,
হে অন্তর্যামী, তুমি আমাকে মারছ না করো। তাহার পর দুধের বাটি আনিয়া নিকটে রাখিয়া উপবেশন করিলে চন্দ্রনাথ পুনরায় সেই প্রশ্ন করিল। একটি একটি করিয়া সমস্ত কথা জানিয়া লইয়া চন্দ্রনাথ অবশেষে জিজ্ঞাসা করিল, আচ্ছা, আপনি বাড়ি যান না কেন? সেখানে কি কেউ নেই? খেতে দেয় এমন কেউ নেই। চন্দ্রনাথ মুখ নিচু করিয়া কিছুক্ষণ ভাবিয়া কহিল, আপনার একটি কন্যা আছে, তাহার বিবাহ কিরূপে দেবেন? বামুন ঠাকুরন দীর্ঘশ্বাস চাপিয়া ধীরে ধীরে বলিলেন, বিশ্বেশ্বর জানেন। আহার প্রায় শেষ হইয়া আসিল। চন্দ্রনাথ মুখ তুলিয়া চাহিয়া বলিল, ভালো করে আপনার মেয়েটাকে কখনো দেখিনি। হরিদয়াল বলেন খুব শান্তশিষ্ট, দেখতে সুশ্রী কি? বামুন ঠাকুরন ঈষৎ হাসিয়া প্রকাশ্যে কহিলেন, আমি মায়ের চক্ষুকে এই ব্যাপারে বিশ্বাস করতে নেই বাবা। তবে সরজু বোধ হয় কুৎসিত নয়। কিন্তু মনে মনে বলিলেন, কাশীতে কত লোক আসে যায়, কিন্তু এত রূপ তো আর কারোর দেখিনি। ইহার ৩-৪ দিন পরে একদিন প্রভাতে চন্দ্রনাথ বেশ করিয়া সরজুকে দেখিয়া লইল। মনে হইল এত রূপ আর জগতে নাই। রান্নাঘরে বসিয়া সরজু তরকারি কুটিতেছিল। সেখানে অপর কেহ ছিল না। জননী গঙ্গা স্নানে গিয়াছিলেন এবং হরিদয়াল যথানিয়মে যাত্রীর অন্বেষণে বাহির হইয়াছিলেন। চন্দ্রনাথ নিকটে আসিয়া দাঁড়াইল, ডাকিল, সরজু। সরজু চমকিত হইল, জড়সড় হইয়া বলিল, আঁকে তুমি রাঁধতে পারো? সরজু মাথা নাড়িয়া বলিল, হ্যাঁ পারি। কি কি রাঁধতে শিখেছ? সরজু চুপ করিয়া রহিল, কারণ পরিচয় দিতে হইলে অনেক কথা কহিতে হয়। চন্দ্রনাথ মনের ভাবটা বুঝিতে পারিল, তাই অন্য প্রশ্ন করিল, তোমার মা আর তুমি দুইজনেই এখানে কাজ করো? সরজু খান্নারিয়া বলিল, করি। তুমি কত মাইনে পাও? মা পান, আমি পাইনি। আমি শুধু খেতে পাই। খেতে পেলেই তুমি কাজ করো? সরজু চুপ করিয়া রহিল। চন্দ্রনাথ কহিল, মনে করো আমি যদি খেতে দিই, তাহলে আমারও কাজ করো। সরজু ধীরে ধীরে বলিল, মাকে জিজ্ঞাসা করব। আচ্ছা বেশ, তাই করো। সেই দিন চন্দ্রনাথ হরিদয়াল ঠাকুরকে ২-১টা কথা জিজ্ঞাসা করিয়া বাটিতে সরকার মহাশয়কে এই রূপে একটি পত্র লিখিল। আমি কাশীতে আছি, এইখানে ১ মাসের মধ্যে বিবাহ করিব স্থির করিয়াছি। মাতুল মহাশয়কে কথা বলিবেন এবং আপনি কিছু অর্থ অলঙ্কার এবং প্রয়োজনীয় দ্রব্যাদি লইয়া শীঘ্র আসিবেন। সেই মাসেই চন্দ্রনাথ সরজুকে বিবাহ করিল। তাহার পর বাড়ি যাইবার সময় আসিল। সরজু কাঁদিয়া বলিল, আমার মায়ের কি হবে? আমাদের সঙ্গেই যাবেন। কথাটা বামুন ঠাকুরানের কানে গেল। তিনি কন্যা সরজুকে নিভৃতে ডাকিয়া বলিলেন, সরজু, সেখানে গিয়ে তুই আমার কথা মাঝে মাঝে মনে করিস, কিন্তু আমার নাম কখনো মুখে আনিস না। যতদিন বাঁচব কাশী ছেড়ে আমি কোথাও যাব না। তবে যদি কখনো তোমাদের এই অঞ্চলে আসা হয়, তাহলে আবার দেখা হতে পারে। সরজু কাঁদিতে লাগিল। জননী তাহার মুখে অঞ্চল দিয়া কান্না নিবারণ করিলেন এবং গম্ভীর হইয়া কহিলেন, বাছা, সব জেনে শুনে কি কাঁদতে আছে? কন্যা জননীর কোলের ভিতর মুখ লুকাইয়া ডাকিল, মা, তাই হোক। মায়ের জন্য যদি মাকে ভুলতে হয়, সেই তো মাতৃভক্তি মা। চন্দ্রনাথ অনুরোধ করিলেও তিনি ইহাই বলিলেন, কাশী ছাড়িয়া তিনি কোথাও যাইতে পারিবেন না। চন্দ্রনাথ বলিল, একান্ত যদি অন্যত্র না যাবেন, তবে অন্তত স্বাধীনভাবে কাশীতেই বাস করুন। বামুন ঠাকুরন তাহাও অস্বীকার করিয়া বলিলেন, হরিদয়াল ঠাকুর আমাকে মেয়ের মতো যত্ন করেন এবং নিতান্ত দুঃসময়ে আশ্রয় দিয়েছিলেন। আমিও তাকে পিতার মতোই ভক্তি করি, তাকে কিছুতেই ত্যাগ করতে পারব না। চন্দ্রনাথ বুঝিল দক্ষিণীর সম্ভ্রম বোধ আছে।
সাধ করিয়া তিনি অন্য কাহারও দয়ার পাত্রী হইবেন না। কাজেই তখন শুধু সরজুকে লইয়া চন্দ্রনাথ বাটি ফিরিয়া আসিল। এখানে আসিয়া সরজু দেখিল প্রকাণ্ড বাড়ি, কত গৃহসজ্জা, কত আসবাব, তাহার আর বিস্ময়ের অবধি রহিল না। সে মনে মনে ভাবিল, কি অনুগ্রহ, কত দয়া। চন্দ্রনাথ বালিকা বধূকে আদর করিয়া কহিল, বাড়িঘর সব দেখলে? মনে ধরেছে তো? সরজু অত্যন্ত কুণ্ঠিত হইয়া আঁচলে মুখ লুকাইয়া মাথা নাড়িল। চন্দ্রনাথ স্ত্রীর মনের কথা বুঝিতে চাহে নাই, প্রত্যুত্তরে কণ্ঠস্বর শুনিতে চাহিতেছিল। তাই দুই হাতে সরজুর মুখখানি তুলিয়া ধরিয়া কহিল, কি বলো, মনে ধরেছে তো? লজ্জায় সরজুর মুখ আরক্ত হইয়া গেল, কিন্তু স্বামীর পুনঃ পুনঃ প্রশ্নে কোনরূপে সে বলিয়া ফেলিল, সব তোমার। চন্দ্রনাথ হাসিয়া কথাটা একটু ফিরাইয়া বলিল, হ্যাঁ, সব তোমার। তাহার পর কতদিন অতিবাহিত হইয়া গেল। সরজু বড় হইয়াছে, স্বামীকে এসে যত্ন করিতে শিখিয়াছে। চন্দ্রনাথ বুঝিতে পারে যে সে কথা কহিবার পূর্বেই সরজু তাহার মনের কথা বুঝিয়া লয়। কিন্তু সে যদি শুধু স্বামীর দাসী হইত, তাহা হইলে সমস্ত বিশ্ব খুঁজিলেও চন্দ্রনাথ এমন আর একটি দাসীও পাইতেন না। কিন্তু দাসী শুধু দাসীর জন্যই কেহ বিবাহ করে না, স্ত্রীর নিকট আরও কিছু আশা রাখে। মনে হয় দাসীর আচরণের সহিত স্ত্রীর আচরণটি সর্বতোভাবে মিলিয়া না গেলেই ভালো হয়। সরজুর ব্যবহার বড় নিরীহ, বড় মধুর, কিন্তু দাম্পত্যের সুনিবিড় পরিপূর্ণ সুখ কিছুতেই যেন গড়িয়া তুলিতে পারিল না। তাই এমন মিলনে, এত যত্ন আদরেও উভয়ের মধ্যে একটা দূরত্ব, একটা একটা অন্তরাল কিছুতেই যেন সরিতে চাহিল না। একদিন সে সরজুকে হঠাৎ বলিল, তুমি এত ভয়ে ভয়ে থাকো কেন? আমি কি তোমার সঙ্গে কোনো দুর্ব্যবহার করি? সরজু মনে মনে ভাবিল, এ কথার উত্তর তুমি নিজে জানো না। তাহার পর ভাবিল, তুমি দেবতা, কত উচ্চ, কত মহৎ, আর আমি, সে তুমি আজও জানো না। তুমি আমার প্রতিপালক, আমি শুধু তোমার আশ্রিতা। তুমি দাতা, আমি ভিখারিণী। তাহার সমস্ত হৃদয় কৃতজ্ঞতায় পরিপূর্ণ, তাই ভালোবাসা মাথা তুলিয়া ওপরে উঠিতে পারিল না। অন্তঃসলীলা ফলকুর মতো নিঃশব্দে ধীরে ধীরে হৃদয়ের অন্তরতম প্রদেশে লুকাইয়া বহিতে থাকে, উচ্ছৃঙ্খল হইতে পায় না। কিন্তু চন্দ্রনাথ তাহার সন্ধান পাইল না। অতি বড় দুর্ভাগারা যেমন জীবনের মধ্যে ভগবানকে খুঁজিয়া পায় না। কিন্তু আজ অকস্মাৎ উজ্জ্বল দীপালোকে যখন সে দেখিতে পাইল পদ্মের মতো ডাগর সরজুর চক্ষু দুটিতে অশ্রু ছাপাইয়া উঠিয়াছে, তখন কাতর হইয়া সহসা তাহাকে সে কাছে টানিয়া লইল, বুকের ওপর মুখ লুটাইয়া পড়িল। চন্দ্রনাথ কহিল, থাক, ওসব কথায় আর কাজ নেই, বলিয়া দুই হাতে স্ত্রীর মুখ তুলিয়া ধরিল। মুদিত চক্ষের ওপর সরজু একটা তপ্ত নিঃশ্বাস অনুভব করিল। চন্দ্রনাথ কহিল, একবার চেয়ে দেখো দেখি। সরজুর চোখের পাতা দুইটি আকুলভাবে পরস্পরকে জড়াইয়া ধরিল। সে কিছুতেই চাহিতে পারিল না। কিছুক্ষণ পরে দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া চন্দ্রনাথ বলিল, তোমার বড় ভয়, তাই চাইতে পারলে না সরজু? কিন্তু পারলে বড় ভালো হতো। না হয় একটা কাজ করো, আমার ঘুমন্ত মুখ ভালো করে চেয়ে দেখো। এ মুখে ভয় করবার মতো কিচ্ছু নেই। বুকে শুয়ে আছো আর ভিতরের কথাটা শুনতে পাও না। বড় দুঃখ হয় সরজু, জানো, আমাকে তুমি বুঝতেই পারলে না। তবু সরজু কথা কহিতে পারিল না, শুধু মনে মনে স্বামীর চরণে প্রণাম করিয়া কহিল, আমি পদাশ্রিতা দাসী, দাসীকে দাসীর মতোই থাকতে দিও। চন্দ্রনাথের মাতুলানি ভরকালীর মনে আর তিল মাত্র শোক রহিল না। ভগবান তাহাকে এই কি বিড়ম্বনার মধ্যে ফেলিয়া দিলেন।
এ সংসারটা কাহারও নিকট কণ্টকাকীর্ণ অরণ্যের মতো বোধ হয়। তাহাদের চেষ্টা করিয়া এখানে একটা পথের সন্ধান করিতে হয়। কেহ পথ পায়, কেহ পায় না। অনেকদিন হইতে হরকালী এই সংসারের কাননে একটা সংক্ষেপ পথ খুঁজিতেছিল। চন্দ্রনাথের পিতার মৃত্যুতে একটা সুরাহাও হইয়াছিল, কিন্তু এই আকস্মিক বিবাহ, বধূ সরজু, চন্দ্রনাথের অতিরিক্ত পত্নী প্রেম তাহার এই পাওয়া পথের মুখটা একেবারে পাষাণ দিয়া গাঁথিয়া দিল। হরকালীর একটা বছর পাঁচেকের বঞ্ছি পিতৃগৃহে বড় হইয়া আজ 10 বছরেরটি হইয়াছে। কিন্তু সে কথা যাক, নানা কারণে হরকালীর মনের সুখ শান্তি অন্তর্হিত হইবার উপক্রম হইয়াছিল। অবশ্য আজও সে গৃহিণী, তাহার স্বামী কর্তা, এ সমস্ত তেমনই আছে। আজ পর্যন্ত সরজু তাহারই মুখ চাহিয়া থাকে, কোনো অসন্তোষ বা কোনো অভিমান প্রকাশ করে না। দেখিলে মনে হয় সে এই পরিবারভুক্ত একটি সামান্য পরিজন মাত্র। হরকালীর স্বামী এইটুকু দেখিয়াই খুশি হইয়া বলিতে যান, বৌমা আমার যেন। হরকালী চোখ রাঙা করিয়া ধমক দিয়া বলিয়া উঠে, চুপ চুপ করো, যা পৌঁছো না তাই নিয়ে কথা কইতে এসো না। তোমার হাতে দেওয়ার চেয়ে বাপ মামাকে হাত পা বেঁধে জলে ফেলে দিলে ভালো ছিল। ব্রজকিশোর মুখ কালি করিয়া উঠিয়া যান। হরকালীর বয়স প্রায় 30 হইতে চলিল, কিন্তু সরজুর আজও 15 উত্তীর্ণ হয় নাই। তবু তাহার আশা অবধি দুইজনের মনে মনে যুদ্ধ বাঁধিয়াছে। প্রাণপণ করিয়াও হরকালী জয় হইতে পারে না। এক ফোঁটা মেয়ের শক্তি দেখিয়া হরকালী মনে মনে অবাক হয়। বাহিরের লোক একথা জানে না যে এই অন্তর্যুদ্ধে সরজু ডিক্রি পাইয়াছে, কিন্তু তাহা জারি করে নাই। নিজের ডিক্রি নিজে তামাদি করিয়া বিজিত অংশ তাহাকেই সে ফিরাইয়া দিয়াছে, এবং এইখানেই হরকালীর একেবারে হার হইয়াছে। হরকালী বুঝিতে পারে সরজু বোবা কিংবা হাবা নহে। অনেকগুলি শক্ত কথারও সে এমন নিরুত্তর অবনত মুখে উত্তর দিতে সমর্থ যে হরকালী একেবারে স্তম্ভিত হইয়া যায়। কিন্তু না পারিল সে এই মেয়েটির সহিত সন্ধি করিতে, না পারিল তাহাকে জয় করিতে। সরজু যদি কলহপ্রিয়া মুখর হইত, স্বার্থপর নির্দয় হইত, তাহা হইলে হরকালী হয়তো পথ খুঁজিয়া পাইত। কিন্তু সরজু নিজে হইতে এতখানি করুণা তাহাকে দিয়া রাখিয়াছে যে হরকালী অপরের করুণা ভিক্ষা করিবার আর অবকাশ পাহে না। সরজু অন্তরে সম্পূর্ণ বুঝিতে পারে যে এ বাটির সেই সর্বময় কর্ত্রী হরকালী কেহই না, তাই বাহিরে সে কেহ না হইয়া হরকালীকেই সর্বময়ী করিয়াছে। ইহাতেই হরকালী বারো ঈর্ষায় চলিয়া পুড়িয়া মরিয়া যান। শুধু একটা স্থান সরজু একেবারে নিজের জন্য রাখিয়াছিল। এইখানে হরকালী কিছুতেই প্রবেশ করিতে পায় না। স্বামীর চতুষ্পার্শ্বে সে এমন সূক্ষ্ম দাগ কাটিয়া রাখিয়াছে যে তাহার ভিতরে প্রবেশ করিতে না পারিলে আর কেহ চন্দ্রনাথের শরীরে আঁচড়টিও কাটিতে পারে না। এই দাগের বাহিরে হরকালী যাহা ইচ্ছা করুক, কিন্তু ভিতরে আসিবার অধিকার ছিল না। বুদ্ধিমতী হরকালী বেশ বুঝিতে পারে যে এই এক ফোঁটা মেয়েটি কোনো এক মায়ামন্ত্রে তাহার নখতন্ত্রের সমস্ত বিষ হরণ করিয়া লইয়াছে। এমনি করিয়া দীর্ঘ 6 বৎসর কত হইল। সে 11 বৎসর বয়সে স্বামীর ঘর করিতে আসিয়াছিল, এখন 17 পড়িল। বয়সের সম্মান জ্ঞানটা পুরুষের মধ্যে যেমন আছে, স্ত্রীলোকদিগের মধ্যে তেমন নাই। পুরুষের মধ্যে অনেকগুলি পর্যায় আছে, যেমন 10, 20, 30, 40, 50, 60 প্রভৃতি। 30 বর্ষীয় একজন যুবা 20 বছরের একজন যুবার প্রতি মুরুব্বিয়ানার চোখে চাহিয়া থাকিতে পারে, কিন্তু মেয়ে মহলে এটা খাটে না। তাহার বিবাহকালটা পর্যন্ত বড় ভগিনী, ভাতৃজায়া, জননী, পিসিমা অথবা ঠাকুরমাতার নিকট অল্প স্বল্প উমেদারি করে। নারী জীবনে যাহা কিছু অল্প বিস্তর শিখিবার আছে শিখিয়া লয়। তাহার পরই একেবারে প্রথম শ্রেণীতে চড়িয়া বসে। তখন 16 হইতে 56 পর্যন্ত তাহারা সকলেই সমবয়সী। স্থানভেদে হয়তোবা এই নিয়মে সামান্য ব্যতিক্রম দেখা যায়, কিন্তু অধিকাংশ স্থলই এমনই। অন্তত চন্দ্রনাথের গ্রাম সম্পর্কীয়া ঠান দিদি হরিবালার জীবনে
এমনটি দেখিতে পাওয়া গিয়াছিল। সেদিন অপরাহ্নে পশ্চিম দিকে জানালা খুলিয়া দিয়া সরজু আকাশের দিকে চাহিয়া চুপ করিয়া দাঁড়াইয়াছিল। হরিবালা এক থালা মিষ্টান্ন এবং একগাছি মোটা জুঁইয়ের মালা হাতে লইয়া একেবারে সরজুর নিকট আসিয়া উপস্থিত হইল। মালাগাছিটি তাহাকে পড়াইয়া দিয়া বলিলেন, আজ থেকে তুই আমার সই হলি, বল দেখি সই। সরজু একটু বিপন্ন হইল, তথাপি অল্প হাসিয়া বলিল, বেশ। বেশ তো নয় দিদি, সই বলে ডাকতে হবে। ইহাকে আদরি বলো আর আবদারি বলো, সরজুর জীবনে ঠিক এমনটি ইতিপূর্বে ঘটিয়া উঠে নাই। তাই এই আকস্মিক আত্মীয়তাকে সে মনের মধ্যে মিলাইয়া লইতে পারিল না। একদণ্ডে একজন দিদিমার বয়সী লোকের গলা ধরিয়া সই বলিয়া আহ্বান করিতে তাহার লজ্জা করিতে লাগিল, কিন্তু হরিবালা যে ছাড়েন না। ইহাতে অভিনবত্ব কিংবা অস্বাভাবিকতা যে কিছু থাকিতে পারে হরিবালার তাহা ধারণায় নাই। তাই সরজুর মুখ হইতে প্রিয় সম্বোধনটির বিলম্ব দেখিয়া একটু গম্ভীরভাবে, একটু ম্লান হইয়া কহিলেন, আমার মালা ফিরাইয়া দাও, আমি আর কোথাও চাই। সরজু বিপন্ন হইয়াছিল, কিন্তু অপ্রতিভ হয় নাই। ঈষৎ হাসিয়া মৃদুস্বরে কহিল, সইয়ের সন্ধানী নাকি? থানদিদি একটু স্থির থাকিয়া বলিলেন, বাহ, এই তো বেশ কথা কও, তবে যে লোকে বলে ওদের বউ বোবা। সরজু হাসিতে লাগিল। থানদিদি বলিলেন, তা শোনো, এ গায়ে তোমার একটিও সখী নাই। বড় লোকের বাড়ি বলেও বটে, তোমার মামির বচনের গুণেও বটে, কেহই তোমার কাছে আসে না, আমি জানি। আমি তাই আসব। আমার কিন্তু একটা সম্পর্ক না হলে চলে না, তাই আজ থেকে সই পাতালো। হ্যাঁ, আমি জানি আমার বয়স হয়েছে, কিন্তু হরিনামের মালা নিয়েও আমি সারাদিনটা কাটাতে পারি না। আমি রোজ আসব। সরজু কহিল, রোজ আসবেন? হরিবালা গর্জিয়া উঠিলেন, আসবেন কিলা, বল সই তুমি রোজ এসো। তুই বলতে পারবি নে না? সরজু হাসিয়া ফেলিয়া কহিল, রক্ষা করো ঠান দিদি, গলায় ছুরি দিলেও তা পারব না। ঠান দিদিও হাসিয়া ফেলিলেন, বলিলেন, আচ্ছা আচ্ছা, তা না হয় নাই বলিস, কিন্তু তুমি বলতেই হবে, বল সই তুমি রোজ এসো। সরজু চোখ দুইটা নিচু করিয়া সলজ্জ হাস্যে কহিল, সই তুমি রোজ এসো। হরিবালার যেন একটা দুর্ভাবনা কাটিয়া গেল। তিনি কহিলেন, আসব। পরদিন হইতে হরিবালা প্রায়ই আসেন। শতকর্ম থাকিলেও একবার হাজিরা দিয়া যান। ক্রমশ পাতানো সম্পর্ক গাঢ় হইয়া আসিল। সময়ে সরজুও ভুলিল যে হরিবালা তাহার সমবয়সী নহেন, কিংবা এই গলায় গলায় মেলামেশি সবার কাছে তেমন সুন্দর দেখিতে হয় না। এই অন্তরঙ্গতা হরকালের কেমন লাগিত তাহা বলিতে পারি না, কিন্তু চন্দ্রনাথের বেশ লাগিত। স্ত্রীর সহিত এ বিষয়ে তাহার প্রায়ই কথাবার্তা হইত। থানদিদির এই হৃদ্যতায় সে আমোদ বোধ করিত। আরও একটু কারণ ছিল, চন্দ্রনাথ স্ত্রীকে বড় স্নেহ করিত। সমস্ত হৃদয় চড়িয়া ভালোবাসা না থাকিলেও স্নেহের অভাব ছিল না। সে মনে করিত, সকলের ভাগ্যে তো আর একরূপ স্ত্রী মেলে না। কাহারও বা স্ত্রী দাসী, কাহারও বা বন্ধু, কাহারও বা প্রভু। তাহার ভাগ্যে যদি একটি পুণ্যবতী, পবিত্রা, সাধ্বী এবং স্নেহময়ী দাসী মিলিয়াছে, তো সে অসুখী হইয়া কি লাভ করিবে? তাহার ওপর একটা কথা তাহার প্রায়ই মনে হয়, সেটা সরজুর বিগত দিনের দুঃখের কাহিনী। শিশুকালটা তাহার বড় দুঃখেই অতিবাহিত হইয়াছে। দক্ষিণীর কন্যা হয়তো সারা জীবন দুঃখেই কাটাইত, হয়তোবা এতদিন কোনো দুর্ভাগ্য দুশ্চরিত্রের হাতে পড়িয়া চক্ষের জলে ভাসিত, না হয় দাসীবৃত্তি করিতে গিয়া শত অত্যাচার উৎপীড়ন সহ্য করিত। তাছাড়া এত অধিক রূপ যৌবন লইয়া নরকের পথ দুরূহ নহে, তাহা হইলে। এই কথাটা মনে উঠিলেই চন্দ্রনাথ গভীর করুণায় সরজুর লজ্জিত মুখখানি তুলিয়া ধরিয়া জিজ্ঞাসা করিত, আচ্ছা সরজু, আমি যদি তোমাকে না দেখতুম
যদি মনে করো বিয়ে না করতুম, এতদিন তুমি কার কাছে থাকতে বলো তো? সরজু জবাব দিত না, সভয়ে স্বামীর বুকের কাছে সরিয়া আসিত। চন্দ্রনাথ স্নেহে তাহার মাথার উপর হাত রাখিত, যেন সাহস দিয়া মনে মনে বলিত, ভয় কি? সরজু আরো কাছে সরিয়া আসিত। এসব কথায় সত্যই সে বড় ভয় পাইত। চন্দ্রনাথ তাহা বুঝিতে পারিয়াই যেন তাহাকে বুকের কাছে টানিয়া লইয়া বলিত, তা নয় সরজু, তা নয়। তুমি দুঃখের ঘরে কেন জন্মেছিলে জানি নে, কিন্তু তুমি আমার জন্ম জন্মান্তরের পতিব্রতা স্ত্রী। তুমি সংসারে যে কোনো জায়গায় বসে টান দিলে আমাকে তো যেতেই হতো। তোমার আকর্ষণেই যে আমি কাশী গিয়েছিলুম সরজু। এই সময় তাহার হৃদয়ের ভিতর দিয়া যে ভাবে স্রোত বহিয়া যাইত, সরজুর সমস্ত স্নেহ, প্রেম, যত্ন, ভক্তি এক করিলেও বোধ হয় তাহার সহিত তুলনা হইত না। কিন্তু তৎসত্ত্বেও দুঃখীকে দয়া করিয়া যে গর্ব, যে তৃপ্তি, বালিকা সরজুকে বিবাহ করিবার সময় একদিন আত্মপ্রসাদের ছদ্মবেশে চন্দ্রনাথের নিভৃত অন্তরে প্রবেশ করিয়াছিল, এখন শত চেষ্টাতেও চন্দ্রনাথ তাহার সম্পূর্ণ উচ্ছেদ করিতে পারে না। হৃদয়ের এক অজ্ঞাত অন্ধকার কোণে আজও সে বাসা বাঁধিয়া আছে। তাই যখনই সেটা মাথা তুলিয়া উঠিতে চায়, তখনই চন্দ্রনাথ সরজুকে বুকে চাপিয়া ধরিয়া বারবার বলিতে থাকে, আমি বড় আশ্চর্য হই সরজু, যাকে চিরদিন দেখে এসেছ তাকে কেন আজ তোমার চিনতে বিলম্ব হচ্ছে? আমি তো তোমাকে কাশীতে দেখেই চিনেছিলুম। তুমি আমার, কত যুগ, কত কল্প, কত জন্ম ধরে তুমি শুধু আমার। কে জানি কেন আমরা আলাদা হয়েছিলাম, আবার এক হয়ে মিলতে এসেছি। সরজু বুকের মধ্যে মুখ লুকাইয়া মৃদু কণ্ঠে কহে, কে বললে আমি তোমাকে চিনতে পারিনি? উৎসাহে রাতিসজ্জে চন্দ্রনাথ সরজুর লজ্জিত মুখখানি নিজের মুখের কাছে তুলিয়া ধরিয়া বলে, পেরেছ? তবে কেন এমন ভয় ভয় থাকো? আমি তো কোনো দুর্ব্যবহার করি নে। আমি যে আমার নিজের চেয়েও তোমাকে বেশি ভালোবাসি সরজু। সরজু আবার স্বামীর বুকের মধ্যে মুখ লুকাইয়া ফেলে। চন্দ্রনাথ আবার প্রশ্ন করে, বলো, কেন ভয় পাও বলো সরজু। সরজু আর উত্তর দিতে পারে না। স্বামীকে স্পর্শ করিয়া সে মিথ্যা কথা কি করিয়া মুখে আনিবে, কি করিয়া বলিবে যে সে ভয় করে না? সত্যই যে তাহার বড় ভয় হয়। সে যে কত সত্য, কত বড় ভয়, তাহা সে ছাড়া আর কেহ জানে না। ও হ্যাঁ, দেখুন, তা কথাটা কি বলিতেছিলাম, চন্দ্রনাথ হরিবালার আগমনে আমোদ বোধ করিত। সরজু একটা সখী পাইয়াছে, দুটা মনের কথা বলিবার লোক জুটিয়াছে, ইহাই চন্দ্রনাথের আনন্দের কারণ। একদিন সরজু সমস্ত দুপুরটা হরিবালার প্রতীক্ষা করিয়া বসিয়া রহিল। আকাশে মেঘ করিয়া টিপটিপ বৃষ্টি পড়িতেছিল। হরিবালা আসিলেন না। সরজু মনে করিল জল পড়িতেছে, তাই আসিলেন না। এখন বেলা যায়, সমস্ত দিনটা একা কাটিয়াছে, হরকালীও বাটি নাই। সরজু তখন সাহসে ভর করিয়া ধীরে ধীরে স্বামীর পরিবার ঘরে আসিয়া প্রবেশ করিল। বিশেষ প্রয়োজন না থাকিলে এ ঘরটিতে কেহ প্রবেশ করিত না, সরজুও না। চন্দ্রনাথ বই হইতে মুখ তুলিয়া বলিল, আজ বুঝি তোমার সই আসেনি? না। তাই বুঝি আমাকে মনে পড়েছে? সরজু ঈষৎ হাসিল। ভাবটা এই যে মনে সর্বদাই পড়ে, কিন্তু সাহসে কুলোয় না। সরজু বলিল, জলের জন্য বোধহয় আসতে পারেনি। বোধহয় তা নয়, আজ কাকার ছোট মেয়ে নির্মলাকে আশীর্বাদ করতে এসেছে, শীঘ্রই বিয়ে হবে, তারই আয়োজনে ঠান্দিদি বোধহয় মেতেছেন। সরজু বলিল, বোধ হয়। তাহার পর চন্দ্রনাথ কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া কহিল, মাঝে মাঝে দুঃখ হয় জানো, আমরা একেবারে পর হয়ে গেছি। তা মামিমা কোথায়? তিনিও বোধহয় সেইখানেই। চন্দ্রনাথ চুপ করিয়া কি যেন ভাবিতে লাগিল। সরজু ধীরে ধীরে কাছে আসিয়া একপাশে বসিয়া পড়িয়া বলিল, কি ভাবছ বলো না? চন্দ্রনাথ একবার হাসিবার চেষ্টা করিয়া
সরজুর হাতখানি নিজের হাতের মধ্যে টানিয়া লইয়া আস্তে আস্তে বলিল, বিশেষ কিছু না সরজু, ভাবছিলাম নির্মলার বিয়ে, কিন্তু কাকা আমাকে একবার খবরও দিল না, অথচ মামিমাকে ডেকে নিয়ে গেলেন। আমরা দুজনই শুধু পর। তাহার স্বরে একটু কাতরতা ছিল। সরজু তাহা লক্ষ্য করিয়া কহিল, আমাকে পায়ে স্থান দিয়েই তুমি পর হয়ে গেছ, না হলে বোধহয় এতদিনে মিল হতে পারত। চন্দ্রনাথ হাসিল, কহিল, না থাক, মিল হয়ে আর কাজ নেই। তোমার পরিবর্তে কাকার সঙ্গে মিল করে যে আমার সমস্ত সুখ হতো সে আমার মনে হয় না। আমি বেশ আছি। জানো, যখন বিয়ে করেছিলুম তখন যদি কাকার মত নিতে হতো তাহলে এমন বোধ করি আর হতো না। একটা বাধা নিশ্চয়ই উঠত, হয় কুল নিয়ে না হয় বংশ নিয়ে, যেমন করেই হোক এ বিয়ে ঠিক ভেঙে যেত। ভিতরে ভিতরে সরজু শিহরিয়া উঠিল। তখন সন্ধ্যার ছায়া ঘরের মধ্যে অন্ধকার করিয়াছিল, তাই তাহার মুখখানি দেখিতে পাওয়া গেল না। কিন্তু যে হাতখানি তাহার হাতের মধ্যে ধরা ছিল সেই হাতখানি কাঁপিয়া উঠিয়া সরজুর সমস্ত মনের কথা চন্দ্রনাথের কাছে প্রকাশ করিয়া দিল। চন্দ্রনাথ হাসিয়া বলিল, এখন বুঝতে পেরেছ মত না নিয়ে ভালো করেছি কি মন্দ করেছি? সরজু ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া বলিল, কি জানি, আমার মতো সহস্র দাসীরও তো তোমার অভাব হতো না। চন্দ্রনাথ সরজুর কোমল হাতখানি স্নেহে ঈষৎ পীড়ন করিয়া বলিল, তা জানিনি, আমার তো দাসী একটি, তাহার অভাবের কথা ভাবতে পারি। শত সহস্রের ভাবনা ইচ্ছে হয় তুমি ভেবো না হয়। পরদিন হরিবালা আসিলেন, কিন্তু মুখের ভাবটা কিছুটা স্বতন্ত্র। ফস করিয়া গলা ধরিয়া সই সই বলিয়া তিনি ব্যস্ত করিলেন না, কিংবা বিস্তি খেলিবার জন্য তাস আনিতেও পুনঃ পুনঃ সাথাসাথি পীড়াপিড়ি করিলেন না। মলিন মুখে মৌন হইয়া রহিলেন। সরজু বলিল, সইয়ের কাল দেখা পাইনি কেন? হ্যাঁ দিদি, কাল বড় কাজ ছিল, ও বাড়িতে নির্মলার বিয়ে। তা শুনেছি, সব ঠিক হলো কি? হরিবালা সে কথার উত্তর না দিয়া সরজুর মুখের পানে চাহিয়া বলিলেন, সই, একটা কথা সত্যি বলবি? কি কথা? যদি সত্যি বলিস তাহলেই জিজ্ঞেস করি, না হলে জিজ্ঞেস করে কোনো লাভ নেই। সরজু চিন্তিত হইল, বলিল, সত্যি বলবো না কেন? দেখিস দিদি, আমাকে বিশ্বাস করিস তো? হ্যাঁ, করি বই কি। তবে বল দেখি, চন্দ্রনাথ তোকে কতখানি ভালোবাসে? সরজু একটু লজ্জিত হইল, বলিল, খুব দয়া করেন। দয়ার কথা নয়, খুব একেবারে বড় বেশি ভালোবাসে। সরজু হাসিল, বলিল, বড় বেশি কিনা কেমন করে জানবো বলো? সত্যিই জানিস নে? না। সত্যই সরজু ইহা জানিত না। হরিবালা যেন বড় বিমর্ষ হইয়া পড়িলেন, মাথায় হাত নাড়িয়া বলিলেন, স্ত্রী জানে না স্বামী তাকে কতখানি ভালোবাসে, এখানেই আমার বড় ভয় হয়। হরিবালার মুখের ভাবে একটা গভীর শঙ্কা প্রচ্ছন্ন ছিল। সরজু তাহা বুঝিয়া নিজেও শঙ্কিত হইল, বলিল, ভয় কিসের? আজ না, আজ না, আর একদিন শুনিস। তারপর তাহার চিবুকে হাত দিয়া মৃদুস্বরে কহিলেন, এত রূপ, এত গুণ, এত বুদ্ধি নিয়ে সই এতদিন কি ঘাস কাটছিলি? সরজু হাসিয়া ফেলিল। তখনও কথাটা প্রকাশ পায় নাই। হরিদয়ালের সন্দেহের মধ্যেই প্রচ্ছন্ন ছিল। একজন ভদ্রলোকের মতো দেখিতে, অথচ বস্ত্রাদি জীর্ণ এবং ছিন্ন। আজ 2-3 দিন হইতেই বামুন ঠাকুরন সুলোচনা দেবীর সহিত গোপনে পরামর্শ করিয়া যাইতেছিল। সুলোচনা ভাবিত হরিদয়াল তাহা জানেন না, কিন্তু তিনি জানিতে পারিয়াছিলেন। আজ দ্বীপ্রহরে দয়াল ঠাকুর এবং কৈলাস খুড়ো ঘরে বসিয়া শতরঞ্জ খেলিতেছিলেন। এমন সময় অন্তরের প্রাঙ্গণে একটা গোলযোগ উঠিল। কে যেন মৃদু কণ্ঠে সকাতরে দয়া ভিক্ষা চাহিতেছে এবং
অপরে কর্কশ কণ্ঠে তীব্র ভাষায় তিরস্কার করিতেছে এবং ভয় দেখাইতেছে। একজন স্ত্রীলোক, অপর পুরুষ। দয়াল ঠাকুর কহিলেন, খুড়ো, বাড়িতে কিসের গোলমাল হয়? কৈলাস খুড়ো বলিলেন, কিস্তি সামলাও দেখি বাবাজি। আবার অনেকক্ষণ নিঃশব্দে কাটিল। ভেতরে গোলমাল ক্রমশ বৃদ্ধি পাইতেছে দেখিয়া দয়াল ঠাকুর উঠিয়া দাঁড়াইলেন। খুড়ো, একটু বসো, আমি দেখে আসি। খুড়া তাহার কোচার টিপ এক হাতে ধরিয়া কহিলেন, এবার যে দাওয়া চাপা গেল। দয়াল ঠাকুর পুনর্বার বসিয়া পড়িলেন, কিন্তু গোলমাল কিছুতেই থামে না। তখন দয়াল ঠাকুর অগত্যা উঠিয়া পড়িলেন। প্রাঙ্গণে আসিয়া দেখিলেন সুলোচনা দুই হাতে সেই লোকটার পা জড়াইয়া আছে এবং সে উত্তরোত্তর চাপা কণ্ঠে কহিতেছে, আমার কথা রাখ, না হলে যা বলছি আমি তাই করব। সুলোচনা কাঁদিয়া বলিতেছে, আমাকে মারছো না করো, তুমি একবার সর্বনাশ করেছ, যা একটু বাকি আছে সেটুকু আর নাশ করো না। সে কহিতেছে, তোমার মেয়ে বড় লোকের ঘরে পড়েছে, সামান্য 2000 টাকা দিতে পারো না? আমি টাকা পেলেই চলে যাব কিন্তু। সুলোচনা কহিল, তুমি মাতাল, অসৎ চরিত্র। 2000 টাকায় তোমার কতদিন? তুমি আবার আসবে, আবার টাকা চাইবে। না না, আমি তোমাকে কিছুতেই টাকা দেব না। আমি মদ ছেড়ে দেব, ব্যবসা করব, আর কখনো তোমার কাছে টাকা চাইতে আসব না। সুলোচনা সে কথার উত্তর না দিয়া ভূমিতলে মাথা খুঁড়িয়া যুক্ত করে কহিল, দয়া করো, টাকার জন্য আমি সরযুগে অনুরোধ করিতে পারিব না। দয়াল ঠাকুর যে নিকটে দাঁড়াইয়াছিলেন তাহা কেহই দেখে নাই, তাই এসব কথা বেশ জোরে জোরেই হইতেছিল। দয়াল ঠাকুর এইবার কাছে আসিয়া দাঁড়াইলেন। সহসা দুইজনেই চমকিত হইল। দয়াল ঠাকুর এই অপরিচিত লোকটার নিকট আসিয়া কহিলেন, তুমি কার অনুমতি নিয়ে বাড়ির ভিতরে ঢুকেছ? লোকটা প্রথমে থতমত খাইয়া দাঁড়াইয়া রহিল। তাহার পর যখন বুঝিল কাজটা তেমন আইনসঙ্গত হয় নাই, তখন সরিয়া পড়িবার উপক্রম করিল। কঠিন মুষ্টিতে হরিদয়াল তাহার হাত ধরিয়া উচ্চকণ্ঠে পুনর্বার কহিলেন, কার অনুমতিতে? পলাইবার উপায় নাই দেখিয়া সে সাহস সঞ্চয় করিয়া বলিল, সুলোচনার কাছে এসেছি। তাহার মুখ দিয়া তীব্র সুরার গন্ধ বাহির হইতেছে এবং সর্বাঙ্গে হীনতা এবং অত্যাচারের মলিন ছায়া পড়িয়াছে। দয়াল ঠাকুর ঘৃণায় ওষ্ঠ কুঞ্চিত করিয়া সেইরূপ কর্কশ ভাষায় জিজ্ঞাসা করিলেন, কিন্তু কার হুকুমে? হুকুম আবার কি? লোকটার মুখের ভাব পরিবর্তিত হইল। সহসা যেন তাহার স্মরণ হইল প্রশ্নকর্তার ওপর তাহার জোর আছে এবং এবাড়ির উপরেও কিঞ্চিত দাবি আছে। দয়াল ঠাকুর কিন্তু এরূপ উত্তরে অসম্ভব চটিয়া উঠিলেন। উচ্চকণ্ঠে কহিলেন, ব্যাটা মাতাল, জানো আমি তোমাকে এখনই জেলে দিতে পারি। সে বিদ্রুপ করিয়া কহিল, জানি বই কি। দয়াল ঠাকুর প্রায় প্রহার করিতে উদ্যত হইলেন, জানো বই কি, চল চল বেটা, এখনই তোকে পুলিশে দেব। লোকটা ঈষৎ হাসিয়া এরূপ ভাব প্রকাশ করিল যেন পুলিশের নিকট যাইতে তাহার বিশেষ আপত্তি নাই। কহিল, এখনই দেবে। দয়াল ঠাকুর ধাক্কা দিয়া বলিলেন, এখনই। লোকটা ধাক্কা সামলাইয়া স্থির হইয়া গম্ভীরভাবে বলিল, ঠাকুর, একেবারে অত বিক্রম প্রকাশ করো না। পুলিশে দেবে কি থানায় দেবে, একটু বিলম্ব করে দিও। আমি তোমাকে কাশি ছাড়া করতে পারি, তুমি জানো। দয়াল ঠাকুর উন্মত্তের মতো চিৎকার করিয়া উঠিলেন, পেটা পাজি, আজ আমার 40 বছর কাশিবাস হলো, এখন তুমি আমাকে কাশি ছাড়া করবে? তিনি ভাবিয়াছিলেন লোকটা তাহাকে গুন্ডার ভয় দেখাইতেছে। অনেকে এ কথায় হয়তো ভয় পাইত, কিন্তু এ দীর্ঘকালের কাশিবাসে দয়াল ঠাকুরের এ ভয় ছিল না। বলিলেন, বেটা আমার কাছে গুন্ডাগিরি? গুন্ডাগিরি নয় ঠাকুর, গুন্ডাগিরি নয়। পুলিশে নিয়ে চলো, সেখানেই সব কথা প্রকাশ করে বলবো।
কোন কথা প্রকাশ করবে? যা জানি, যাতে তুমি কাশি ছেড়ে পালাতে পথ না পাও, যাতে সমস্ত দেশের লোকে শুনবে যে তুমি জাতিচ্যুত অব্রাহ্মণ। আমি অব্রাহ্মণ? রাগ করো না ঠাকুর, তুমি জাতিচ্যুত। শুধু তাই নয়, তোমার কাছে যত ভদ্র সন্তান বিশ্বাস করে এসেছে, এই 3 বছরের মধ্যে যত লোককে তুমি অন্ন বেচেছ, সকলেরই জাত গেছে। সকলকেই আমি সে কথা বলবো। দয়াল ঠাকুর ভয় পাইলেন। ভয়ের যথার্থ কারণ হৃদয়ঙ্গম হওয়ার পূর্বেই উদ্যত কণ্ঠস্বর নরম হইয়া আসিল। তথাপি বলিলেন, আমি লোকের জাত মেরেছি। হ্যাঁ, তার প্রমাণ করবার ভারও আমার। ঠাকুর নরম হইয়া কণ্ঠস্বর কিছু কম করিয়া বলিলেন, কথাটা কি একটু ভেঙে বলো দেখি বাপু। লোকটা মৃদু হাসিয়া কহিল, একাই শুনবে নাকি 2-10 লোক ডাকবে? আমি বলি কি, 2-4 লোককে ডাকো, 2-4 পাড়াপড়শির সামনে কথাটা শোনাবে ভালো। দয়াল ঠাকুর তাহার হাত ধরিয়া বলিলেন, রাগ করো না বাপু, আমি হঠাৎ বড় অন্যায় কাজ করেছি, কিছু মনে করো না। এসো, ঘরে এসো। 2 জনে একটা ঘরে আসিয়া বসিলে দয়াল ঠাকুর কহিলেন, তারপর বলো। সে কহিল, সুলোচনা, যার হাতে আপনার অন্ন প্রস্তুত হয়, তাকে পেলেন কোথায়? কেন, এখানেই পেয়েছি, দক্ষির কন্যা, তাই আশ্রয় দিয়েছি। টাকাওয়ালা লোককে আশ্রয় দিয়েছেন এ কথা আমি বলবো না, কিন্তু সে কি জাত তার অনুসন্ধান করেছেন কি? দয়াল ঠাকুরের সমস্ত মুখমণ্ডল একেবারে বিবর্ণ হইয়া গেল। তিনি বলিলেন, ব্রাহ্মণ কন্যা, বিধবা, শুদ্ধাচারিণী, তার হাতে খেতে আর দোষ কি? ব্রাহ্মণ কন্যা এবং বিধবা এ কথা সত্যি, কিন্তু কেউ যদি কুল ত্যাগ করে চলে যায়, তাকেও কি শুদ্ধাচারিণী বলা চলে, নাকি নাকি তার হাতে খাওয়া যায়? দয়াল ঠাকুর চিপ কাটিয়া বলিলেন, শিব 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 শিব, তা কি কখনো খাওয়া যায়? তবে তাই 15-16 বছর পূর্বে সুলোচনা 3 বছরের একটি মেয়ে নিয়ে গৃহত্যাগ করে, এবং তাকেই আশ্রয় দিয়ে আপনি নিজের আর 5 জনের সর্বনাশ করেছেন। প্রমাণ আছে বই কি, তার জন্য ভাববেন না। যার সঙ্গে কুলত্যাগ করেন সেই অসীম প্রেমাস্পদ রাখাল ভট্টাচার্য এখনো বেঁচে আছেন। দয়াল লোকটার মুখের পানে ক্ষণকাল চাহিয়া রহিলেন। মনে হইল যেন ইহারই নাম রাখাল। বলিলেন, তুমি কি ব্রাহ্মণ? লোকটা মলিন উড়ানির ভিতর হইতে অধিকতর মলিন ছিন্ন বিচ্ছিন্ন যজ্ঞোপবীত বাহির করিয়া হাসিয়া বলিল, না না, গোয়াল্লা। দয়াল একটুখানি সরিয়া বসিয়া বলিলেন, তোমাকে দেখে চামার বলে মনে হয়েছিল। যা হোক, নমস্কার। সে ব্যক্তি রাগ করিল না, বলিল, নমস্কার, আপনার অনুমান মিথ্যে নয়, আমাকে চামারও বলা চলে, মুসলমান খ্রিস্টানও বলতে পারেন। আমি জাত মানিনি, আমি পরম হংস। তুমি অতি পাষণ্ড। সে বলিল, সে কথা আমাকে স্মরণ করিয়ে দেওয়ার প্রয়োজন দেখছি না, কেননা ইতিপূর্বে অনেকেই অনুগ্রহ করে ও কথা বলেছেন। কি ছিলাম, কি হয়েছি, তা এখন আমি বুঝি। কিন্তু কি জানেন, আমি রাখাল দাস। দয়ালের মুখখানি অপরিসীম ক্রোধে রক্তবর্ণ হইয়া উঠিল। কোনো মতে মনের ভাব দমন করিয়া তিনি বলিলেন, এখন কি করতে চাও? সুলোচনাকে নিয়ে যাবে? আগে না না, তাতে আপনার খাওয়া দাওয়ার কষ্ট হবে। আমি কি অতই নরাধম? প্রাণের দায়ে দয়াল এ পরিহাসটাও পরিপাক করিলেন। তারপর বলিলেন, তবে কি চাও? আবার এসেছ কেন? কি আবার চাইব? টাকা চাই, দারুণ অর্থাভাব জানেন, তাই আপাতত এসেছি। 1000-2 পেলেই নিঃশব্দে চলে যাব। এত টাকা তোমাকে কে দেবে? যার গরজ আপনি দেবেন, সুলোচনার জামাই দেবে, সে তো বড় লোক। দয়াল তাহা স্পর্ধা দেখিয়া মনে মনে স্তম্ভিত হইয়া গেলেন, কিন্তু সে অতিশয় ধূর্ত এবং কৌশলী তাহাও বুঝিলেন। বলিলেন, বাবু, আমি দরিদ্র, অত টাকা কখনো চোখেও দেখিনি, তবে সুলোচনার জামাই দিতে পারে,
সে কথা ঠিক, কিন্তু আমি যতদূর জানি সে দেবে না। তাকে চেনো না, ভয় দেখিয়ে তার কাছ থেকে 2,000 টাকা তো দূরের কথা, 2 পয়সাও আদায় করতে পারবে না। তুমি যে বুদ্ধিমান লোক তা আমি টের পেয়েছি, কিন্তু সে আরো বুদ্ধিমান। বরং আর কোনো ফন্দি আটো দেখি, এ ফন্দি খাটবে না। রাখাল দয়ালের মুখের দিকে কিছুক্ষণ স্থিরভাবে চাহিয়া থাকিয়া মৃদু হাসিল, বলিল, সে ভাবনা আমার, দেখা যাক যত্নেকৃত্যে যদি। দয়াল তাড়াতাড়ি বাধা দিয়া বলিলেন, থাক বাবা, দেব ভাষাটা আর অপবিত্র করো না। রাখাল সপ্রতিভভাবে বলিল, যে আঁকে, কিন্তু আর তো বসতে পারছি না, বলি তার ঠিকানাটা কি? দয়াল বলিলেন, সুলোচনাকেই জিজ্ঞেস করো না বাপু। রাখাল কহিল, সে বলবে না, কিন্তু আপনি ঠিক বলবেন। আর যদি না বলি? রাখাল শান্তভাবে বলিল, নিশ্চয়ই বলবেন, না বললে কি করব তা তো আমি পূর্বেই বলেছি। দয়ালের মুখ শুকাইল। তিনি বলিলেন, কিন্তু আমি তো তোমার কিছু করিনি বাপু। রাখাল বলিল, না, কিছু করেননি তো, তাই এখন কিছু করতে বলি। নামধামটা বলে দিলে জামাইবাবুকেও দুটো আশীর্বাদ করে আসি। আর মেয়েটাকেও তো অনেকদিন দেখিনি, বলুন, মেয়েটাকেও একবার দেখে আসি। দয়াল ঠাকুর রীতিমতো ভয় পাইয়াছিলেন, কিন্তু মুখে সাহস দেখাইয়া কহিলেন, আমি তোমাকে সাহায্য করব না। তোমার যা ইচ্ছে হয় তুমি করো। অজ্ঞাতে একটা পাপ করেছি, সেজন্য না হয় প্রায়শ্চিত্ত করব। আমার আর ভয় কিসের? ভয় কিছুই নেই, তবে পাণ্ডা মহলে আজই একথা রাষ্ট্র হবে। তারপর যেমন করতে পারি অনুসন্ধান করে সুলোচনার জামাইয়ের কাছে যাব, এবং সেখানেও তো কথা প্রকাশ করব। নমস্কার ঠাকুর, আমি চললাম। সত্যি সে চলিয়া যায় দেখিয়া দয়াল তাহার হাত ধরিয়া পুনর্বার বসাইয়া মৃদুকণ্ঠে বলিলেন, বাবু, তুমি যে অল্পে ছাড়বার পাত্র নও তা বুঝেছি। রাগ করো না, আমার কথা শোনো। এর মধ্যে তুমি এ কথা নিয়ে আর আন্দোলন করো না। হপ্তাখানেক পরে এসো, তখন যা হয় আমি দেখছি। মনে রাখবেন, সেদিন এমন করে ফেরালে কিন্তু চলবে না। দয়াল তীক্ষ্ণ দৃষ্টিতে তাহার মুখের পানে চাহিয়া বলিলেন, বাপু, তুমি কি সত্যিই বামুনের ছেলে? আজ্ঞে। দয়াল দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, আশ্চর্য। আচ্ছা, হপ্তাখানেক পরেই এসো। এর মধ্যে আন্দোলন করো না, বুঝলে? আগে, বেশ বেশ। বলিয়া রাখাল 2-1 পা গিয়াই ফিরিয়া দাঁড়াইয়া বলিল, ও হ্যাঁ, ভালো কথা, গোটা 2 টাকা দিন তো। মানি ব্যাগটা কোথায় যে হারালাম। বলিয়া সে দাঁত বার করিয়া হাসিতে লাগিল। দয়াল রাগে তাহার পানে আর চাহিতেও পারিলেন না। নিঃশব্দে 2 টাকা বাহির করিয়া তাহার হাতে দিলেন। সে সেই টাকা ট্যাকে গুছিয়া প্রস্থান করিল। সে চলিয়া গেল, কিন্তু সেইখানে দয়াল স্তব্ধ হইয়া বসিয়া রহিলেন। তার সর্বাঙ্গ যেন সহস্র বৃশ্চিকের দংশনে জ্বালা জ্বালা করিতে লাগিল। কিন্তু সুলোচনা কোথায়? আজ 3 দিন ধরিয়া হরিদয়াল আহার, নিদ্রা, পূজাপাঠ, যাত্রীর অনুসন্ধান সব বন্ধ রাখিয়া তন্ন তন্ন করিয়া সমস্ত কাশি খুঁজিয়াও যখন তাহাকে বাহির করিতে পারিলেন না, তখন ঘরে ফিরিয়া আসিয়া করাঘাত করিয়া বলিলেন, বিশ্বেশ্বর, এ কি দুর্দৈব! অনাথাকে দয়া করিতে গিয়া শেষে কি পাপ সঞ্চয় করিলাম। গলির শেষে কৈলাস খুড়ার বাটি। হরিদয়াল সেইখানে আসিয়া দেখিলেন কেহ নাই। ডাকিলেন, খুড়ো, বাড়ি আছো নাকি? কেহ সাড়া দিল না দেখিয়া তিনি ঘরের মধ্যে আসিলেন। দেখিলেন কৈলাস প্রদীপের আলোকে নিবিষ্ট চিত্তে শতরঞ্জ সাজাইয়া একা বসিয়া আছে। বলিলেন, খুড়ো, একাই দাবা খেলছ? খুড়া চাহিয়া দেখিলেন, এসো বাবাজি, এসো, এই চালটা বাঁচাও দেখি। হরিদয়াল বিরক্ত হইয়া মনে মনে গালি পাড়িয়া কহিলেন,
নিচের চাঁদ বাঁচে না, ও বলে দাবার চাল বাঁচাও। কৈলাসের কানে কথাগুলো অর্ধেক প্রবেশ করিল, অর্ধেক করিল না। জিজ্ঞাসা করিলেন, কি বলো বাবাজি? বলি, সেদিনের ব্যাপারটা সব শুনেছিলে? কোন ব্যাপার? সেই যে আমাদের ভিতরকার সেদিনের গোলযোগ। কৈলাস কহিল, না বাবাজি, ভালো শুনতে পাইনি। গোলযোগ বোধ করি খুব আস্তে হচ্ছিল। কিন্তু কিন্তু সেদিন তোমার দাওয়াটা আচ্ছা চেপেছিলাম। হরিদয়াল মনে মনে মুণ্ডপাত করিয়া কহিলেন, তা তো চেপেছিলেন, কিন্তু কথাগুলো কিছুই শোনেননি। কৈলাস ক্ষণকাল চিন্তা করিয়া বলিল, না, প্রায় কিছুই শুনতে পাইনি জানো। অত আস্তে আস্তে গোলমাল করলে কি করে শুনি বলো? কিন্তু কিন্তু সেদিনকার খেলাটা কিরকম জমেছিল মনে আছে? মন্ত্রীটা তুমি কোনো মতেই বাঁচাতে পারতে না। আচ্ছা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি সাজিয়ে দিচ্ছি। এটা এখানে, হ্যাঁ, এই তো ছিল। কই, বাঁচাও দেখি। হরিদয়াল বিরক্ত হইয়া বলিলেন, মন্ত্রী চুলোয় যাক, জিজ্ঞেস করি সেদিনের কথাবার্তা আপনি কিছুই শোনেননি? খুড়ো হরিদয়ালের বিরক্ত মুখের দিকে চাহিয়া এইবার একটু অপ্রতিভ হইয়া বলিল, কি জানি বাবাজি, স্মরণ তো হয় না কিছুই। হরিদয়াল ক্ষণকাল স্থির থাকিয়া গম্ভীরভাবে বলিলেন, আচ্ছা, সংসারে যেন কোনো কাজই না করলে কিন্তু পরকালটা মানো তো? হ্যাঁ বাবা, মানি বই কি। তবে সেকালের একটা কাজও করেছ কি? একদিনের তরেও মন্দিরে গিয়েছিলে? কৈলাস বিস্মিত হইয়া বলিলেন, কি বলো দয়াল, মন্দিরে যাইনি, কত গিয়েছি। দয়াল তেমনি গম্ভীর হইয়া বলিতে লাগিলেন, তুমি এই 20 বৎসর কাশীবাসী হয়েছ, কিন্তু বোধ করি 20 দিনও ঠাকুর দর্শন করনি, আর পূজা পাঠ তো অনেক দূরের কথা। কৈলাস প্রতিবাদ করিয়া বলিলেন, না 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 দয়াল, 20 দিনের বেশি হবে। তবে তবে জানো কি বাবাজি, সময় পাই না বলেই পুজো পাঠগুলো হয়ে ওঠে না। এই দেখো না, সকালবেলাটা শম্ভু মিশিরের সঙ্গে এক চাল বসতেই হয়। লোকটা খেলে ভালো, হেবাজি শেষ হতেই দুপুর বেজে যায়। তখন আহ্নিক সেরে পাক করতে, আহার করতে বেলাই তো শেষ হয়ে যায়। তারপর বাবাজি গঙ্গা পাড়ের, তা যাই বলো, লোকটার খেলার বড় তারিফ। আমাকে তো সেদিন প্রায় মাত করেছিল। ঘোড়ার গজ দুটো দুকোণ থেকে চেপে এসে আমি বলি বুঝি, থামো খুড়ো থামো, দুপুরবেলা কি করো তুমি তাই বলো। দুপুরবেলা গঙ্গা পাড়ের সঙ্গে তার গজ দুটো এই কালই দেখো না। দয়াল অত্যন্ত বিরক্ত হইয়া বাধা দিয়া বলিলেন, হয়েছে হয়েছে, দুপুরবেলা গঙ্গা পাড়ে আর সন্ধ্যের পর মুকুন্দ ঘোষের বৈঠকখানা, আর তোমার সময় কোথায়? কৈলাস চুপ করিয়া রহিলেন। হরিদয়াল অধিকতর গম্ভীর হইয়া উপদেশ দিতে লাগিলেন, কিন্তু খুড়ো, দিনও তো আর বেশি নেই, পরকালের জন্য প্রস্তুত হওয়া উচিত, আর সে কথা কিছু কিছু ভাবাও দরকার। দাবার পুঁটলিটা তো আর সঙ্গে নিয়ে যেতে পারবে না। কৈলাস হঠাৎ হো হো করিয়া হাসিয়া উঠিয়া বলিলেন, না না দয়াল, দাবার পুটুলিটা বোধ করি সঙ্গে নিতে পারবো না। আর প্রস্তুত হওয়ার কথা বলছো বাবাজি, প্রস্তুত আমি হয়েই আছি। যেদিন ডাক আসবে ওইটে কারোর হাতে তুলে দিয়ে সোজা রওনা হয়ে পড়ব। সেই জন্য আর চিন্তার বিষয় কি আছে? কিছুই নেই, কোনো শঙ্কা হয় না তোমার? কিচ্ছু না বাবাজি, কিচ্ছু না। যেদিন কমলা আমার চলে গেল, যেদিন কমলচরণ আমার মুখের পানেই চোখ রেখে চোখ বুঝল, সেদিন থেকেই শঙ্কা, ভয় প্রভৃতি উপদ্রবগুলো তাদের পিছন পিছনই চলে গেল জানো। কেমন করে যে গেল সে কথা একদিনের তরেও জানতে পারলাম না বাবাজি। বলিতে বলিতে বৃদ্ধের চোখ দুটি ছলছল করিয়া আসিল। দয়াল বাধা দিয়া বলিলেন, থাক থাক, সেসব কথা থাক, এখন আমার কথাটা তুমি শুনবে।
বলো না বাবাজি, বলো। দয়াল তখন সেদিনের কাহিনী একে একে বিবৃত করিয়া শেষে বলিলেন, এখন উপায় কি হয় বলো তো। শুনিতে শুনিতে কৈলাসের সদা প্রফুল্ল মুখশ্রী পাংশুবর্ণ হইল। কাতর কণ্ঠে তিনি বলিলেন, এমন হয় না হরিদয়াল, সুলোচনা সতী সাবিত্রী ছিল। দয়াল কহিল, আমিও তাই ভেবেছিলাম খুড়ো, কিন্তু স্ত্রীলোক সকলই সম্ভব। ছি, অমন কথা মুখেও এনো না। মানুষ মাত্রই পাপ পুণ্য হয়ে থাকে, এতে স্ত্রী পুরুষের কোনো প্রভেদ দেখিনি। বাবাজি, তোমার জননীর কথা স্মরণ হয় না? সেই স্মৃতি কি একেবারেই মুছে ফেলেছ? হরিদয়াল লজ্জিত হইলেন, অথচ বিরক্তও হইলেন। কিছুক্ষণ অধমুখে থাকিয়া তিনি বলিলেন, কিন্তু এখন যে জাত যায়। কৈলাস বলিলেন, একটা প্রায়শ্চিত্ত করো। অজানা পাপের প্রায়শ্চিত্ত কি নেই? হ্যাঁ আছে, কিন্তু এখানকার লোকে যে আমাকে এক ঘরে করবে, করলেই বা। হরিদয়াল এবার বিষম ক্রুদ্ধ হইয়া বলিলেন, করলেই বা কি বলছো, একটু বুঝে বলো খুড়ো। বুঝেই বলছি দয়াল, তোমার বয়স তো কম হয়নি, বোধ করি 50 পার হলো। এতটা বয়স জাত ছিল, বাকি 2-4 বছর না হয় নাই রইল, এতে আর ক্ষতি কি বলো? ক্ষতি নেই, জাত যাবে, ধর্ম যাবে, পরকালে জবাব দেব কি? কৈলাস কহিলেন, এই জবাব দেবে যে একজন অনাথাকে আশ্রয় দিয়েছিলে। হরিদয়াল চুপ করিয়া ভাবিতে লাগিলেন। কথাটা তাহার মনের সঙ্গে একেবারেই মিলিল না। কিছুক্ষণ পরে বলিলেন, তবে সুলোচনাকে জামাইয়ের ঠিকানা দেব না, কিছুতেই না। এক বেটা বদমায়েশ মাতাল, সে ভয় দেখিয়ে তোমার কাছ থেকে টাকা আদায় করবে, আর আর এক ভদ্র সন্তানের কাছ থেকেও টাকা আদায় করবে, তুমি তাতে সাহায্য করবে। কিন্তু খুড়ো, না করলে যে আমার সর্বস্ব চায়, একজনও যজমান আসবে না, আমি খাবো কি করে? কৈলাস বলিলেন, সে ভয় করো না, আমি সরকার বাহাদুরের কল্যাণে 20 টাকা পেনশন পাই, খুড়ো ভাইপোর তাতেই চলে যাবে। আমরা খাবো, আমরা দাবা খেলবো, ঘর থেকে কোথাও বেরোবো না। বিরক্ত হইলেও ভেরু বালকের মতো কথায় দয়াল হাসিয়া বলিলেন, খুড়ো, আমার বোঝা তুমি বা কেন ঘাড়ে নেবে, আর আমি বা কেন পরের হাঙ্গামা মাথায় বয়ে যার ধর্ম খোয়াবো? তার চেয়ে। কৈলাস বলিলেন, হ্যাঁ ঠিকই তো, তার চেয়ে তাদের নাম ধাম ঠিকানা বলে দিয়ে একজন দরিদ্র বালিকাকে তার স্বামী, সংসার, সম্মান সমস্ত হইতে বঞ্চিত করে এই বুড়ো হাড়গুলো ভাগাড়ের শেয়াল কুকুরের গ্রাস থেকে বাঁচাতে হবে। বাঁচাও গো বাবাজি, কিন্তু আমাকে বলে এগুলো ভালো করনি। তবে যখন মতলব নিতেই এসেছ, তখন একটা কথা বলে দি, কাশী ধাম মা অন্নপূর্ণার রাজত্ব, এখানে বাস করে তা সতী মেয়েদের পেছনে লেগে মোটের ওপর বড় সুবিধে হবে না বাবা। হরিদয়াল ক্রুদ্ধ হইয়া বলিলেন, খুড়ো কি আমাকে সাপসাপান্ত করছো? না, তোমরা স্বয়ং কাশীর পাণ্ডা, স্বয়ং বাবার বাহন, আমাদের সাপসাপান্ত তোমাদের লাগবে না, সে ভয় তোমার নেই। কিন্তু যে কাজে হাত দিতে যাচ্ছ বাবা, সে বড় নিরাপদ জিনিস নয়। সতী সাবিত্রীকে জমেও ভয় করে, সেই কথাটা আমি মনে করিয়ে দিচ্ছি। অনেকদিন একসঙ্গে দাবা খেলেছি, তোমাকে আমি ভালোবাসি। হরিদয়াল জবাব দিলেন না, মুখ কালি করিয়া উঠিয়া দাঁড়াইলেন। কৈলাস বলিলেন, বাবাজি, কথাটা রাখবে না তাহলে? হরিদয়াল বলিল, পাগলের কথা রাখতে গেলে পাগল হওয়া দরকার। কৈলাস চুপ করিয়া রহিলেন। হরিদয়াল বাহির হইয়া গেলেন। কৈলাস দাবার পুটুলিটা টানিয়া লইয়া গ্রন্থি বাঁধিতে বাঁধিতে মনে মনে ভাবিলেন, না, বোধহয় ওর কথাই ঠিক। আমার পরামর্শ হয়তো সংসারে সত্যি চলে না। মানুষ মরিলে, লোকাভাব হইলে কেহ কেহ ডাকিতে আসে, দাহ করিতে হইবে, রোগ হইলেও ডাকিতে আসে, শুশ্রূষা করিতে হইবে, আর শতরঞ্জ খেলিতে আসে। কই,
এত বয়স হইল, কেহ তো কখনো পরামর্শ করিতে আসে নাই। কিন্তু অনেক রাত্রি পর্যন্ত ভাবিয়াও তিনি স্থির করিতে পারিলেন না কেন এই সূর্যের আলোর মতো পরিষ্কার এবং স্ফটিকের মতো স্বচ্ছ জিনিসটা লোকগ্রাহ্য করে না, কেন এই সহজ প্রাঞ্চল ভাষাটা সংসারের লোক বুঝিয়া উঠিতে পারে না। সেই রাত্রেই হরিদয়াল অনেক চিন্তার পর মনস্থির করিয়া চন্দ্রনাথের খুড়ো মণিশঙ্করকে পত্র লিখিয়া দিলেন যে চন্দ্রনাথ স্বেচ্ছায় এক বেশ্যাকন্যা বিবাহ করিয়া ঘরে লইয়া গিয়াছেন। হরিদয়াল সমস্ত কথা পরিষ্কার করিয়া মণিশঙ্করকে লিখিয়া দিয়াছিলেন। সেই জন্যই তাহার সহজে বিশ্বাস হইল সংবাদটা অসত্য নহে, কিন্তু বুঝিতে পারিলেন না এ স্থলে তার কর্তব্য কি। এ সংবাদটা তাহার পক্ষে সুখেরই হোক বা দুঃখেরই হোক, গুরুতর তাহাতে সন্দেহ নাই। এত ভার তাহার একা বহিতে ক্লেশ হইল, তাই স্ত্রীকে নিরিবিলিতে পাইয়া মোটামুটি খবরটা জানাইয়া বলিলেন, আমার পরামর্শ নিলে কি আর এমন হতো, নাকি এত বড় জুয়াচুরি আমি ঘটতে দিতাম? যাই হোক, কথাটা এখন প্রকাশ করো না, ভালো করে ভেবে দেখা উচিত। কিন্তু ভালো করিয়া ভাবিতে সময় লাগে, স্ত্রী লোকে এতটা পারে না। তাই হরিদয়ালের পত্রের মর্মার্থ দুই চারিকান করিয়া ক্রমশ সংখ্যায় বৃদ্ধি পাইতে লাগিল। মেয়ে দেখার দিন হরিপালা শুনিতে পাইয়াছিলেন, তাই ভয়ে ভয়ে সেদিন জানিতে আসিয়াছিলেন চন্দ্রনাথ সরযুকে কতখানি ভালোবাসেন। সেদিন মেয়ে মহলে অস্ফুট কলকণ্ঠে এ প্রশ্নটা খুব উৎসাহের সহিত আলোচিত হইয়াছিল, কেননা তাহারাই প্রথম বুঝিয়াছিল যে শুধু ভালোবাসার গভীরতার ওপরেই সরযুর ভবিষ্যৎ নিহিত আছে। সকলেই চাপাকলায় কথা কহে, সকলের মুখে চোখে প্রকাশ পায় একটা একটা পৈশাচিক আনন্দ প্রবাহ এই কোমল পক্ষগুলির মধ্যে ছুটিয়া ফিরিতেছে। দুঃখ প্রকাশ এবং দীর্ঘ নিঃশ্বাস তো আছেই, কিন্তু সকলেরই যেন গোপন ইচ্ছা সরযুর ভাগ্যদেবতা মুখ ফিরাইলে তাহারা অত্যন্ত দুঃখের সহিত আহা বলিবে, সেই পরম দুঃখের চিত্রটি যেন তাহারা দেখিতে পায়। আজ 2 দিন ধরিয়া উৎকণ্ঠায় তাহাদের নিদ্রা হয় না। ক্রমে 1 সপ্তাহ অতীত হইয়া গেল। এই রাত দিন শুধু ধোঁয়া হইয়াছে, আগুন জ্বলে নাই। কথাটা শুধু মেয়েদের মধ্যে বাধাপ্রাপ্ত স্রোতের মতো খুঁড়িয়া খুঁড়িয়া আসিয়া গিয়াছে, অথচ দুকুল ভাসাইয়া পহিতে পারে নাই। না, পুরুষের দলেও একথা উঠিতেছিল, কিন্তু তাহা অল্প সময়ের জন্য। তাহাদিগের চন্দ্রনাথের জাতি মারা ভিন্ন আরও কাজ আছে, সংসারের ভার বহন করিতে হয়। একেবারে গা ছড়াইয়া দিয়া অনেকক্ষণের জন্য বসিবার সময় পান না, তাই কথাটা মীমাংসা হইবার পূর্বেই দল ভাঙিয়া যায়। তবে কথাটা যদি ছোট হইত আর চন্দ্রনাথ যদি দরিদ্র হইত, তাহা হইলে বোধ করি যেমন তেমন মীমাংসা হইলেও হইতে পারিত। কিন্তু এরূপ স্থলে কেহই প্রকাশ্যভাবে দলপতি সাজিয়া চন্দ্রনাথের বিরুদ্ধে দাঁড়াইতে সাহস করিল না। যে পারিত সে মণিশঙ্কর, কিন্তু কেন বলিতে পারি না, তিনি একেবারেই কোনো কথা উত্থাপন করেন না। এখন পাড়ার বর্ষীয়সী বিধবা ও সধবার দল কর্তব্যকর্মে মন দিলেন। তাহারা নিরপরাধ ব্রজকিশোর তাহার পত্নী হরকালীর ধর্ম জাত বাঁচাইবার পবিত্র বাসনায় নিতান্ত দুঃখের সহিত জানাইয়া দিয়া গেলেন যে ইহা নিঃসন্দেহে প্রমাণ হইয়া গিয়াছে যে বধূমাতা সরযুর মা একজন কাশীবাসিনী বেশ্যা, সুতরাং তাহার কন্যা স্পর্শিত পান ভোজনাদি ব্যবহারে তাহাদের উভয় স্ত্রী পুরুষেরই জাতি এবং ধর্মনাশ হইয়াছে। প্রথমটা হরকালী বিহবলের মতো চাহিয়া রহিলেন, তাহার পরে বলিলেন, কি হয়েছে? রামময়ের বৃদ্ধা জননী ফোঁস করিয়া নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, আর কি হবে বড় গিন্নি, যা হওয়া তাই হয়েছে, সর্বনাশ হয়েছে। এই বলিয়া তিনি কাহিনীটি আর একবার আগাগোড়া বিবৃত করিয়া গেলেন।
বলিবার সময় অল্প স্বল্প ভুলভ্রান্তি যাহা ঘটিল তাহা আর 5 জনে সংশোধন করিয়া দিল। এইরূপে হরকালী হৃদয়ঙ্গম করিলেন সত্যই সর্বনাশ ঘটিয়াছে, কিন্তু সেটা কতটা তাহার নিজের এবং কতটা আর একজনের সেই কথাটা বেশ করিয়া অনুভব করিতে তিনি নিঃশব্দে উঠিয়া গিয়া নিজের ঘরের মধ্যে দ্বার বন্ধ করিলেন। যাহারা ভালো করিতে আসিয়াছিলেন তাহারা ভালো করিলেন কি মন্দ করিলেন ঠিক বুঝিতে না পারিয়া হতবুদ্ধি হইয়া চিন্তা বিমর্ষ মুখে একে একে সরিয়া পড়িলেন। নিভৃত ঘরের মধ্যে আসিয়া হরকালীর আশঙ্কা হইল তাহার দগ্ধ অতৃষ্টে এত বড় সুসংবাদ শেষ পর্যন্ত টিকিবে তো। তিনি ভাবিলেন যদি নাই টিকে উপায় নাই, কিন্তু যদি অতৃষ্ট সুপ্রসন্ন হইয়াই থাকে, যদি ভগবান এতদিন পরে সত্যই মুখ তুলিয়া চাহিয়া থাকেন, তাহা হইলে বঞ্চিটি এখনো আছে, এখনো সে পরের হাতে গিয়া পড়ে নাই, এই তার সময়। যাহাই হোক, শেষ পর্যন্ত যে প্রাণপণ করিয়া দেখিতেই হইবে তাহাতে তাহার আর কোনো সংশয় রহিল না। তিনি মুখ ম্লান করিয়া যেখানে চন্দ্রনাথ লেখাপড়া করিতেছিল সেইখানে আসিয়া উপবেশন করিলেন। তাহার মুখের ভয়ঙ্কর ভাব দেখিয়া চন্দ্রনাথ চিন্তিত হইয়া বলিল, তোমার কিছু হয়েছে মামি? হরকালী শিরে করাঘাত করিয়া কাঁদো কাঁদো হইয়া বলিলেন, বাবা চন্দ্রনাথ, দুঃখী বলে কি আমাদের শাস্তি দিতে হয়? চন্দ্রনাথ হতবুদ্ধি হইয়া গেল। সে কি করিয়াছে তাহা কিছুতেই ভাবিয়া পাইল না। হরকালী বলিতে লাগিলেন, আর বাকি কি বাবা, এক মুঠো ভাতের জন্য জাত গেল, ধর্ম গেল। বাবা, খাবার থাকলে কি তুমি এমন করে আমাদের সর্বনাশ করতে পারতে? চন্দ্রনাথ ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া অনেকটা শান্তভাবে কহিল, হয়েছেটা কি? হরকালী আঁচল দিয়া মিথ্যা চোখ মুছিয়া বলিলেন, পোড়া কপালে যা হবার তাই হয়েছে। আমার সোনার চাঁদ তুমি, তোমাকে ডাকিনীরা ভুলিয়ে এই কাণ্ড করেছে। তোমার পায়ে পড়ি মামিমা, কি হয়েছে তুমি খুলে বলো। আর কি বলবো বলো, তোমার খুড়োকে জিজ্ঞেস করো। চন্দ্রনাথ এবার বিরক্ত হইল, বলিল, খুড়োকেই যদি জিজ্ঞেস করব তাহলে তুমি এমন করছো কেন? আমাদের সর্বনাশ হয়েছে তাই এমন করছি বাবা, আর কেন বলো? চন্দ্রনাথ মাতুল ও মাতুলানীকে যথেষ্ট শ্রদ্ধা ভক্তি করিত, কিন্তু ওরূপ ব্যবহারে অত্যন্ত বিরক্ত হইতে হয়। সে বিরক্ত হইয়াছিল, আরও বিরক্ত হইয়া বলিল, আচ্ছা, যদি সর্বনাশ হয়ে থাকে তো অন্য ঘরে যাও, আমার সামনে তুমি অমন করো না। হরকালী তখন চন্দ্রনাথের মৃত জননীর নামোচ্চারণ করিয়া উচ্চ ঈশ্বরে কাঁদিয়া উঠিলেন, ওগো, তুমি আমাদের এখানে ডেকে এনেছিলে, আর তোমার ছেলে আমাদের এখান থেকে তাড়িয়ে দিতে চায়। চন্দ্রনাথ ব্যাকুল হইয়া মামির হাত চাপিয়া ধরিয়া কহিল, তুমি খুলে বলো না কি হয়েছে, কেমন করে বুঝবো বলো, কিসে তোমাদের সর্বনাশ হলো? সর্বনাশ সর্বনাশ করছো, কিন্তু এখনো পর্যন্ত একটা কথাও তো বলতে পারলে না। হরকালী আরেকবার চোখ মুছিয়া বলিলেন, তুমি কি কিছুই জানো না বাবা? না। তোমার খুড়োকে কাশি থেকে তোমাদের পান্ডা চিঠি লিখেছে। চিঠি? কি লিখেছে? হরকালী তখন ঠোক গিলিয়া মাথা নাড়িয়া বলিলেন, বাবা, কাশিতে তোমাকে একা পেয়ে ডাকিনীরা ভুলিয়ে বিশ্বাস সঙ্গে বিয়ে দিয়েছে যে। চন্দ্রনাথ বিস্ফারিত চোখে প্রশ্ন করিল, কার গো? শিরে করতাড়না করিয়া হরকালী বলিলেন, তোমার তোমার তোমার। চন্দ্রনাথ কাছে সরিয়া আসিয়া ধীরভাবে জিজ্ঞাসা করিল, কার বেশ্যার সঙ্গে বিয়ে হয়েছে? আমার? হ্যাঁ। তার মানে বিয়ের পূর্বে সরজু বেশ্যাবৃত্তি করত? মামিমা, ওকে যে 10 বছরটিতে ঘরে এনেছি সে কথা কি তোমার মনে নেই? তা ঠিক জানি না চন্দ্রনাথ, কিন্তু ওর মার কাশিতে নাম আছে। তবে সরজুর মা বেশ্যাবৃত্তি করত, ওর নিজে নয়। হরকালী মনে মনে উদ্বিগ্ন হইয়া বলিলেন, ওই একই কথা বাবা, একই কথা। চন্দ্রনাথ ধমক দিয়া উঠিল, কাকে কি বলছো মামি? তুমি কি পাগল হয়েছ?
ধমক খাইয়া হরকালী কাঁদো কাঁদো হইয়া বলিতে লাগিলেন, পাগল হওয়ারই যে কথা বাবা, আমাদের দুজনের প্রায়শ্চিত্ত করে দাও, তারপর যেদিকে দুচক্ষু যায় আমরা চলে যাই, এর যে ভিক্ষে করে খাওয়াও ভালো। চন্দ্রনাথ মাথা নাড়িয়া বলিল, হ্যাঁ সেই ভালো, তবে চলে যাই? চন্দ্রনাথ মুখ ফিরাইয়া বলিল, হ্যাঁ যাও। তখন হরকালী আবার সশব্দে করাঘাত করিলেন, হা পোড়া কপাল, শেষে এই অদৃষ্টে ছিল। চন্দ্রনাথ মুখ ফিরাইয়া গম্ভীর হইয়া বলিল, তবু পরিষ্কার করে বলবে না বলো? সব তো বলেছি। কিছুই বলনি, চিঠি কই? চিঠি? চিঠি তোমার কাকার কাছে। তাতে কি লেখা আছে? তাও তো বলেছি তোমাকে। চন্দ্রনাথ ফিরিয়া আসিয়া একটা চৌকির ওপর বসিয়া পড়িল। গভীর লজ্জায় ও ঘৃণায় তাহার পদতল হইতে কেশাগ্র পর্যন্ত বার্তুই শিহরিয়া উঠিয়া সমস্ত দেহ মন যেন যেন অসাড় হইয়া আসিতে লাগিল। তাহার মুখ দিয়া শুধু বাহির হইল, ছি। হরকালী তাহার মুখের দিকে চাহিয়া মনে মনে ভয় পাইলেন। এমন ভীষণ কঠোর ভাব কোনো মৃত মানুষের মুখেও কেহ কোনো দিন দেখে নাই। তিনি নিঃশব্দে উঠিয়া গেলেন। চন্দ্রনাথ কহিল, কই চিঠি দেখি। মণিশঙ্কর নিঃশব্দে বাক্স খুলিয়া একখানি পত্র তাহার হাতে দিলেন। চন্দ্রনাথ সমস্ত পত্রটা বার্তুই পড়িয়া শুষ্ক মুখে প্রশ্ন করিল, প্রমাণ? রাখাল দাস নিজেই আসছে। তার কথায় বিশ্বাস কি? তা বলতে পারিনে, যা ভালো বিবেচনা হয় তখন করো। সে কি জন্য আসছে এ কথা প্রমাণ করে তার লাভ? লাভের কথা তো চিঠিতেই লেখা আছে, 2000 টাকা চায়। চন্দ্রনাথ তাহার মুখের দিকে স্থির দৃষ্টি রাখিয়া সহজভাবে কহিল, এ কথা প্রকাশ না হলে সে ভয় দেখিয়ে টাকা আদায় করতে পারত, কিন্তু সে আশায় ছাই পড়েছে। জানেন তো, আপনি এক হিসেবে আমার উপকারই করেছেন, এতগুলো টাকা বাঁচিয়ে দিয়েছেন। মণিশঙ্কর লজ্জায় মরিয়া গেলেন। ইচ্ছে হইল বলেন যে তিনি একথা প্রকাশ করেন নাই, কিন্তু তথাপি স্মরণ হইল তাহার দ্বারাই ইহা প্রকাশিত হইয়াছে। স্ত্রীকে না বলিলে কে জানিতে পারিত। সুতরাং অধমুখে বসিয়া রহিলেন। চন্দ্রনাথ পুনরায় কহিল, এ আমাদের গ্রাম, অথচ একজন তিন লম্পট ভিক্ষুক আমাকে অপমান করবার জন্য আমার গ্রামে আমার বাড়িতে আসছে যে কি সাহসে, সে কথা আমি আপনাকে জিজ্ঞেস করতে চাইনি। কিন্তু এই কথাটা আজ আপনাকে জিজ্ঞেস করি কাকা, আমার মৃত্যু হলে কি আপনি সুখী হন? মণিশঙ্কর চিপ কাটিয়া বলিলেন, ছি 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 ছি, অমন কথা বলো না চন্দ্রনাথ। চন্দ্রনাথ কহিল, তার আর কোনোদিন আনবার আবশ্যক হবে না। আপনি আমার পূজনীয়, আজ যদি কোনো অপরাধ করি আমাকে মার্জনা করবেন। আমার সমস্ত বিষয় সম্পত্তি আপনি নিন, নিয়ে আমার উপর প্রসন্ন হন। শুধু যেখানেই থাকি আমাকে কিছু কিছু মাসোহারা দেবেন। ঈশ্বরের নামে শপথ করে বলছি, এর বেশি আর কিচ্ছু চাইব না, কিন্তু দয়া করে এই সর্বনাশ আমার করবেন না। তাহার কণ্ঠ রোধ হইয়া আসিল এবং অধর দাঁতিয়া চাপিয়া ধরিয়া সে কোনো মতে উচ্ছ্বসিত ক্রন্দন থামাইয়া ফেলিল। মণিশঙ্কর উঠিয়া দাঁড়াইয়া চন্দ্রনাথের ডান হাত চাপিয়া ধরিয়া কাঁদিয়া ফেলিলেন। বলিলেন, বাবা চন্দ্রনাথ, স্বর্গীয় অগ্রজের তুমি একমাত্র বংশধর, আমি ভিক্ষা চাইছি বাবা, আর এ বৃদ্ধকে তিরস্কার করো না। চন্দ্রনাথ মুখ ফিরাইয়া চোখের জল মুছিয়া ফেলিয়া কহিল, তিরস্কার করি না কাকা, কিন্তু এত বড় দুর্ভাগ্যের পর দেশ ত্যাগ করা ছাড়া আমার তো অন্য কোনো পথ নেই, সেই কথাই আপনাকে বলছিলাম। মণিশঙ্কর বিস্ময়স্বরে কহিলেন, দেশ ত্যাগ করবে কেন? না জেনে এরূপ বিবাহ করেছ, তাতে তো বিশেষ লজ্জার কিছু নেই, শুধু একটা প্রায়শ্চিত্ত করা বোধ করি প্রয়োজন হবে। চন্দ্রনাথ মৌন হইয়া রহিল। মণিশঙ্কর উৎসাহিত হইয়া পুনরায় কহিলেন, উপায় যথেষ্ট আছে,
বৌমাকে পরিত্যাগ করে একটা গোপনে প্রায়শ্চিত্ত করো, আবার বিবাহ করো, সংসারী হও, তোমার সকল দিক রক্ষা হবে। চন্দ্রনাথ শিহরিয়া উঠিল। সংসার অভিজ্ঞ মণিশঙ্কর তাহা লক্ষ্য করিয়া স্থির দৃষ্টিতে তাহার মুখের দিকে চাহিয়া রহিলেন। চন্দ্রনাথ কহিল, না না, কোনো মতেই পরিত্যাগ করতে পারব না কাকা। মণিশঙ্কর কহিলেন, পারবে চন্দ্রনাথ, যাও আজ বিশ্রাম করোগে, কাল সুস্থির চিত্তে ভেবে দেখো, এ কাজ শক্ত নয়, বৌমাকে কিছুতেই গৃহে স্থান দেওয়া যেতে পারে না। কিন্তু প্রমাণ না নিয়ে কি রূপে ত্যাগ করতে অনুমতি করেন? পৃথ্য খানিক্ষণ চিন্তা করিয়া বলিল, অধিক প্রমাণ যাতে না হয় সে উপায় আমি করব, কিন্তু তোমাকে আপাতত ত্যাগ করতে হবে। ত্যাগ করে প্রায়শ্চিত্ত করলেই গোল মিটবে। কে গোল মেটাবে? আমি মেটাবো। কিন্তু কিছুমাত্র অনুসন্ধান না করেই, ইচ্ছে হয় অনুসন্ধান পরে করো, কিন্তু এ কথা যে মিথ্যে নয় তা আমি তোমাকে নিশ্চয় করে বলছি। চন্দ্রনাথ বাড়ি ফিরিয়া আসিয়া নিজের ঘরে তার রুদ্ধ করিয়া খাটের উপর শুইয়া পড়িল। মণিশঙ্কর বলিয়াছেন, সরযুকে ত্যাগ করিতে হইবে। শয্যার উপর পড়িয়া শূন্য দৃষ্টিতে ওপরের দিকে চাহিয়া মানুষ ঘুমাইয়া যেমন করিয়া কথা কহে, ঠিক তেমনি করিয়া সে ওই একটা কথা পুনঃ পুনঃ আবৃত্তি করিতে লাগিল, সরযুকে ত্যাগ করিতে হইবে, সে বেশ্যার কন্যা। কথাটা সে অনেকবার অনেক রকম করিয়া নিজের মুখে উচ্চারণ করিল, নিজে কান পাতিয়া শুনিল, কিন্তু মনে বুঝিতে পারিল না। সে সরযুকে ত্যাগ করিয়াছে, সরযু পাটির মধ্যে নাই, ঘরের মধ্যে নাই, চোখের সম্মুখে নাই, চোখের আড়ালে নাই, সে আর তাহার নাই। বস্তুটা যে ঠিক কি এবং কি তাহার সম্পূর্ণ আকৃতি, সহস্র চেষ্টাতেও তাহা সে নিজের মধ্যে উপলব্ধি করিতে পারিল না। অথচ মণিশঙ্কর বলিয়াছেন, কাজটা শক্ত নয়। কাজটা শক্ত কি সহজ, পারা যায় কি যায় না, তাহা হৃদয়ঙ্গম করিয়া লইবার মতো শক্তি মানুষের হৃদয়ে আদৌ আছে কি না, তাহা সে স্থির করিতে পারিল না। সে নির্জীবের মতো পড়িয়া রহিল এবং একসময় ঘুমাইয়া পড়িল। ঘুমাইয়া কত কি স্বপ্ন দেখিল, কোনোটা স্পষ্ট, কোনোটা ঝাপসা। ঘুমের ঘোরে কি একরকমের অস্পষ্ট ব্যথা তাহার সর্বাঙ্গে যেন নড়িয়া বেড়াইতে লাগিল। তাহার পর যখন সন্ধ্যা হয় হয় এমন সময় সে ঘুম ভাঙিয়া উঠিয়া বসিল। তাহার মানসিক অবস্থা তখন এরূপ দাঁড়াইল যে মায়া মমতার ঠাঁই নাই, রাগ করিবার ঘৃণা করিবারও ক্ষমতা নাই, শুধু একটা একটা অকথ্য অবদ্ধ লজ্জার গুরুভারে তাহার সমস্ত দেহ মন ধীরে ধীরে অবশ্য অবনত হইয়া একেবারে একেবারে মাটির সঙ্গে মিশিয়া যাইবার উপক্রম করিতেছে। এমনি সময় বাতি জ্বালিয়া আনিয়া ভৃত্য রুদ্ধদ্বারে ঘা দিতেই চন্দ্রনাথ ধর্মর করিয়া উঠিয়া পড়িল এবং কপাট খুলিয়া দিয়া ঘরের মধ্যে ঘুরিয়া বেড়াইতে লাগিল। চোখের ওপর আলো লাগিয়া তাহার মোহের ঘোর আপনা আপনি স্বচ্ছ হইয়া আসিয়াছিল এবং তাহারই ভিতর দিয়া এখন হঠাৎ সন্দেহ হইল, কথাটা সত্য কি? সরযু নিজে জানে, জানিয়া শুনিয়া তাহার সরযু তাহার এত বড় সর্বনাশ করিবে, এ কথা চন্দ্রনাথ কিছুতেই বিশ্বাস করিতে পারিল না। সে দ্রুত পদে ঘর ছাড়িয়া সরযুর শয়নকক্ষে আসিয়া উপস্থিত হইল। সন্ধ্যার দীপ জ্বালিয়া সরযু বসিয়াছিল। স্বামীকে আসিতে দেখিয়া সম্ভ্রমে উঠিয়া দাঁড়াইল। তাহার মুখে ভয় বা উদ্বেগের চিহ্ন মাত্র নেই, যেন যেন এক ফোঁটা রক্তও নেই। চন্দ্রনাথ একবারেই বলিল, সব শুনেছ সরযু? সরযু মাথা নাড়িয়া বলিল, হ্যাঁ, সব সত্য, সত্য। চন্দ্রনাথ শয্যার ওপর বসিয়া পড়িল। এতদিন বলনি কেন?
মা বারণ করেছিলেন, তুমিও তো জিজ্ঞেস করনি। তোমার মায়ের উপকার করেছিলাম, তাই তোমরা এইরূপে শোধ নিলে। সরজু অধোমুখে স্থির হইয়া দাঁড়াইয়া রহিল। চন্দ্রনাথ পুনরায় কহিল, এখন দেখছি কেন তুমি অত ভয় ভয়ে থাকতে। এখন বুঝছি এত ভালোবেসেও কেন সুখ পাইনি। পূর্বের সব কথাই এখন স্পষ্ট হয়েছে। আচ্ছা, এই জন্যই বুঝি তোমার মা এখানে আসতে স্বীকার করেননি? সরজু মাথা নাড়িয়া বলিল, হ্যাঁ। মুহূর্তের মধ্যে চন্দ্রনাথের বিগত দিনের সমস্ত কথা স্মরণ হইল। সেই কাশীবাস, সেই চিরশুদ্ধ মূর্তি সরজুর বিধবা মাতা, সেই তাঁর কৃতজ্ঞ সজল চক্ষু দুটি, স্নিগ্ধ শান্ত কথাগুলি। চন্দ্রনাথ সহসা আর্দ্র হইয়া বলিল, সরজু, সব কথা আমাকে খুলে বলতে পারো? পারি। আমার মামার বাড়ি নবদ্বীপের কাছে। রাখাল ভট্টাচার্যের বাড়ি আমার মামার বাড়ির কাছেই ছিল। ছেলেবেলা থেকেই মা তাকে ভালোবাসতেন। দুইজনের একবার বিবাহের কথাও হয়, কিন্তু তারা নিচু ঘর বলে বিবাহ হইতে পায়নি। আমার বাবার বাড়ি হালি শহর। আমার যখন 3 বছর বয়স, তখন আমার বাবা মারা যান। মা আমাকে নিয়ে নবদ্বীপে ফিরে আসেন। তারপর আমার যখন 5 বছর বয়স, সেই সময় মা আমাকে নিয়ে। চন্দ্রনাথ বলে, তারপর আমরা কিছুদিন মথুরায় থাকি, বৃন্দাবনে থাকি, তারপর কাশীতে আসি। সেই সময় রাখাল মদ খেতে শুরু করে। মায়ের কিছু অলংকার ছিল, তাই নিয়ে রোজ ঝগড়া হতো জানো। তারপর একদিন সমস্ত চুরি করে পালায়। সে সময় মায়ের হাতে একটা পয়সাও ছিল না। 7-8 দিন আমরা ভিক্ষা করে কোনো রূপে থাকি। তারপর যা ঘটেছিল তুমি নিজেই জানো। চন্দ্রনাথের মাথার ভিতর আগুন জ্বলিয়া উঠিল। সে সরজুর আনত মুখের দিকে ক্রূর দৃষ্টিক্ষেপ করিয়া বলিয়া উঠিল, ছি সরজু, ছি! তুমি এই, তোমরা এই সমস্ত জেনে শুনে তুমি আমার এত বড় সর্বনাশ করলে, এ যে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আহ, কি মহাপাপিষ্ঠা তুমি! সরজু চোখ দিয়া টপ টপ করিয়া জল পড়িতে লাগিল। সে নিঃশব্দে নত মুখে দাঁড়াইয়া রহিল। চন্দ্রনাথ তাহা দেখিতে পাইল না। অধিকতর কঠোর হইয়া বলিল, এখন উপায়? সরজু চোখের জল মুছিয়া আস্তে আস্তে বলিল, তুমি বলে দাও না। আচ্ছা বেশ, তবে কাছে এসো। সরজু কাছে আসিলে চন্দ্রনাথ দৃঢ় মুষ্টিতে তাহার হাত ধরিয়া বলিল, লোকে তোমাকে ত্যাগ করতে বলে, কিন্তু আমার সে সাহস হয় না। না 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 না, তোমাকে বিশ্বাস হয় না। আমি সব বিশ্বাস হারিয়েছি। মুহূর্তের মধ্যে সরজুর বিবর্ণ পাণ্ডুর মুখে এক ঝলক রক্ত ছুটিয়া আসিল। অশ্রুমলিন চোখ দুটি মুহূর্তের জন্য চকচক করিয়া উঠিল। বলিল, আমাকে তোমার বিশ্বাস নেই? কিচ্ছু না, কিচ্ছু না, তোমরা সব পারো। সরজু স্বামীর মুখের কাছে মুখ আনিয়া অবিচলিত কণ্ঠে কহিল, তুমি যে আমার কি তা তুমিই জানো। একদিন তুমি আমাকে বলেছিলে তোমার মুখের পানে চেয়ে দেখতে। আজ আমার মুখের পানে একবার চেয়ে দেখো। আজ আমি উপায় বলে দেব। বলো, শুনবে? শুনবো, শুনবো, দাও বলে কি উপায়? সরজু বলিল, আমি বিষ খেলে তোমার উপায় হয়। চন্দ্রনাথের মুষ্টি আরো দৃঢ় হইল, যেন যেন পলাইয়া না যাইতে পারে। কহিল, হয় হয় সরজু, হয়। বিষ খেতে পারবে? পারব, খুব সাবধানে, খুব গোপনে, কিন্তু তাই হবে। আজই, আজই। সরজু কহিল, আচ্ছা, আজই। চন্দ্রনাথ চলিয়া যায় দেখিয়া সে স্বামীর পদদয় চড়াইয়া ধরিয়া কহিল, একটা আশীর্বাদ করিলে না? চন্দ্রনাথ ওপরের দিকে চাহিয়া বলিল, না না, এখন নয়, যখন চলে যাবে, যখন মৃতদেহ পুড়ে ছাই হবে, তখন আশীর্বাদ করব। সরজু পা ছাড়িয়া দিয়া বলিল, আচ্ছা, তাই করো। চন্দ্রনাথ চলিয়া যাইতে উদ্যত হইতেই সে আর একবার উঠিয়া গিয়া দাঁড়ে পিঠ দিয়া পথরোধ করিয়া দাঁড়াইয়া বলিল, আমি বিষ খেলে কোনো বিপদ তোমাকে স্পর্শ করবে না তো?
হ্যাঁ, নিশ্চয় করবে, কিন্তু কিন্তু তুমি চিন্তা করো না, টাকা দিয়ে আমি লোকের মুখ বন্ধ করব। সরজু বলিল, বিছানার তলায় একখানা চিঠি লিখে রেখে যাব, সেইখানা দেখিও। চন্দ্রনাথ কাছে আসিয়া তাহার মাথায় হাত দিয়া বলিল, বেশ, তাই করো। বেশ করে লিখে নিচে নিজের নাম স্পষ্ট করিয়া লিখিয়া রেখো, কেউ যেন বুঝতে না পারে যে যে আমি তোমাকে খুন করেছি। আর একটা কথা, ঘরের দোর জানালা বেশ করে বন্ধ করে দিও, এক বিন্দু শব্দ যেন বাইরে না যায়, আমি যেন শুনতে না পাই। সরজু দ্বার ছাড়িয়া দিয়া ভূমিষ্ঠ হইয়া আর একবার প্রণাম করিয়া পায়ের ধুলা মাথায় তুলিয়া লইয়া উঠিয়া দাঁড়াইয়া বলিল, তবে যাও। বলিয়াই তাহার কেমন যেন সন্দেহ হইল, হাত ধরিয়া ফেলিয়া বলিল, রোসো, আর একটু দাঁড়াও। সে প্রদীপ কাছে আনিয়া স্বামীর মুখের দিকে বেশ করিয়া চাহিয়া দেখিয়া চমকিয়া উঠিল। চন্দ্রনাথের দুই চোখে একটা অমানসিক তীব্র দ্যুতি, ক্ষিপ্তের দৃষ্টির মতো তাহা ছকছক করিয়া উঠিল। চন্দ্রনাথ বলিল, চোখে কি দেখছ সরজু? সরজু এক মুহূর্ত চুপ করিয়া থাকিয়া বলিল, না, কিচ্ছু না। আচ্ছা, তুমি যাও। চন্দ্রনাথ ধীরে ধীরে বাহির হইয়া গেল। বিড়বিড় করিয়া বলিতে বলিতে গেল, সেই ভালো, সেই ভালো, তবে আজই। ক্ষমা করবেন, সাসপেন্সের খাতিরে ইতি এখানেই টানলাম। সরজু সত্যিই বিষ খেল কিনা, খেলে তারপর চন্দ্রনাথের কি হলো, আর না খেলে তার নিজেরই বা কি হলো, তা জানার জন্য একটু নিষ্ঠুরের মতোই আর কয়েকটা দিন অপেক্ষা করাবো আপনাদের। তবে কথা দিচ্ছি, খুব বেশি না। ততদিন ভালো থাকবেন, ভালো রাখবেন, ভালোবাসায় থাকবেন, আর খেয়াল রাখবেন আপনাকে ভালোবেসে যেন কারোর মাথায় বিষ খাওয়ার কথা না আসে। আর তেমনি উল্টোটাও, ভালোবাসা যত কষ্টই দিক, আপনার নিজের চেয়ে দামি কিচ্ছু না, এটা মনে রাখবেন। আপাতত বিদায়, শুভরাত্রি। ফিরে আসছি খুব শিগগিরই।